আমিন যে বলি আমরা, এখানের মধ্যেও কিছু সংশোধনী। একটা হলো মিছিলের মতন আমিন বললাম, এটাতে ফায়দা নাই। আরেকটা হলো এই কথা দেমাগের মধ্যে রাখিয়া যে আল্লাহ এটা আমার দরকার, আমারে দেন। বলেন না, এটা আমার জোরে বলেন, এটা আমার দরকার, আমাকে দেন। এই উপলব্ধিটা লইয়া আমিন বলতে হবে, কিংবা আমিন বলার মধ্যে এই উপলব্ধিটা থাকতে হবে। এমনি আমি একটা চিৎকার দিলাম, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যখন আপনি এটা বুঝা কইবেন তো আমিনটা তখন দোয়ায় পরিণত হয়ে যায়। আর না বুঝা কইলে এটা মিছিলে পরিণত হইল। না বুঝা কইলে এটা কি হইল? মিছিল হইল। আর বুঝা কইলে এটা দোয়া হইল। মিছিলের মধ্যে সব কথা হাসান হয়, কারণ আপনি যার চরিত্র ফুলের মতন পবিত্র কইতে আছেন সবাই মিললে, এটি আর আস্থা চোর, এটি কি আস্থা চোর। কিন্তু আপনি বুঝেন না দেখিয়া কয়ে গেছেন আর, কিন্তু আপনার এই তুই আসল লোকটা কি বালানি? না না না, এত বালা না, এত কি না, তুই কি কইলি? কি কইছি? ওই যে ফুলের মতন পবিত্র, ওইটা নেই কইছি, আমি জানি না, মানে সে এটা বুঝা কয় না, এটা কি এসে কইতে আছে আর, সবাই কয় আমিও কইলাম। এই জন্য বলছি যে মিছিল হইলে এটাতে কোনো ফায়দা নাই। আর এইটাকে যখন আপনি বুঝা বলবেন তখন এটা হবে দোয়া, তখন হবে এটা দোয়া। নামাজ 4 রকম, বলেন না, নামাজ 4 রকম, মনে রাখবেন, তাইলে আপনি জিনিসটাকে চিহ্নিত করতে পারবেন। একটা হইল গাফলতের নামাজ, 2 নম্বর হইল মুজাহাদার নামাজ, 3 নম্বর হইল মুরাকাবার নামাজ, 4 নম্বর হইল মুশাহাদার নামাজ। তাইলে এবার আলেমরা বলেন কি কি? মুশাহাদার নামাজ, গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ। আমরা যেটা পড়ি এটা হলো গাফলতের নামাজ। আল্লাহর হাবিব যেটা পড়তেন এটা হলো মুশাহাদার নামাজ। আমরা যেটা পড়ি এটার নাম কি? গাফলতের নামাজ। আর আল্লাহর হাবিব যেটা পড়তেন এটার নাম কি? মুশাহাদার নামাজ। একই নামাজ, কিন্তু পড়নের প্রেজেন্টেশনের যে পদ্ধতি, সিস্টেম অফ প্রেজেন্টেশন, হ্যাঁ, এইটা 2 রকম। একজনেরটা গাফলত, আরেকজনেরটা হলো মুশাহাদা। একজনেরটা গাফলত, আরেকজনেরটা হলো মুশাহাদা। গাফলতের নামাজ কাকে বলে? গাফলতের নামাজ বলা হয় যে শরীর নামাজে মন বাজারে, বলেন শরীর নামাজে মন বাজারে, আবার বলেন শরীর নামাজে মন বাজারে। এটা কি কয়? গাফলতের নামাজ কারে কয়? শরীর নামাজে মন বাজারে, আবার বলেন শরীর নামাজে মন বাজারে। এরকম ঘটেনি? এটার নাম কি? গাফলতের নামাজ। এই গাফলতের নামাজের প্রাপ্তি কি? প্রাপ্তি হইল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলেন গাফলতের নামাজওয়ালার প্রাপ্তি হইল জাহান্নাম, গাফলতের নামাজওয়ালার প্রাপ্তি হইল জাহান্নাম। বলেন না, গাফলতের নামাজওয়ালার প্রাপ্তি জাহান্নাম। এই যে আপনি নামাজ পড়ে আইছেন, আপনি তো মনে মনে ভাবছেন যে আমি নিষ্পাপ হয়ে আসলাম, আসলে আপনার ঠিকানা আল্লাহ কইতে আছে, তোর ঠিকানা কোন জায়গায়? দলিল বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। গাফলতের নামাজ শুধু দেখানোর নামাজ। কিসের নামাজ? আল্লাযীনা হুম ইউরাউন, শুধু দেখায়। শুধু কি দেখায়? আমি নামাজ পড়লাম, এই নামাজ আসলে আল্লাহ পাকের কাছে গেল কিনা কয় এই ব্যাপারে কনফার্মেশন নাই। আল্লাহু আকবার। আর আপনাকে নামাজ পড়তে হবে এরকম নামাজ, যেই নামাজের ব্যাপারে আল্লাহু আকবার কবীরা, যেটা আল্লাহর হাবিব কোনটা পড়তেন? কোনটা পড়তেন? কোনটা পড়তেন? আল্লাহু আকবার কবীরা। আল্লাহর হাবিব বলেন নামাজে আমি যখন ঢুকি তখন এই নামাজ আমার জন্য সুবহানাল্লাহ ভিন্ন রকমের আল্লাহ পাকের তাজাল্লি নিয়া, বলেন আল্লাহ পাকের তাজাল্লি নিয়া যেই নামাজ পড়া হয় এটাকে বলা হয় মুশাহাদার নামাজ। আল্লাহ পাককে শুধু হাজির নাজির জেন্না না, আল্লাহ পাকের তাজাল্লি নিয়া। তো গাফলতের নামাজ কাকে বলবে?
শরীর নামাজে, মন বাজারে। শরীর মন পুরা টাইম বাজারে কিংবা কিছু টাইম বাজারে, দুইটাই গাফলতের নামাজ। অনেকের পুরা টাইম বাজারে থাকে, আবার অনেকে আছে যে পুরা টাইম বাজারে না, তবে মাঝে মাঝে বাজারে গিয়া ঢুকে, মাঝে মাঝে কি বাজারে গিয়া ঢুকে নিয়ে এরকম। আর বুঝা কইতেছেন তো, মাঝে মাঝে ঢুকে কিনা। তাইলে গাফলতের আক্রমণ আমাদের মধ্যে আছে কিনা। 2 নম্বর হইল, আপনি এই আক্রমণ থেকে বাঁচনের জন্য যারা চেষ্টা করে, পারে কিংবা না পারে, কিন্তু বাঁচনের জন্য, সে উদ্ধার পাওয়ানোর জন্য সে খুব চেষ্টা করতে আছে, তার নামাজকে বলা হয় মুজাহাদার নামাজ। মুজাহাদা মানে চেষ্টা, প্রচেষ্টা। মুজাহাদা মানে যে আমার এটা ছুটতে যায়, কিন্তু আমি চাইতেছি যেন না ছুটে, যেন এর জন্য আমি খুব চেষ্টা করতেছি, চেষ্টা করে যাচ্ছি। এই নামাজকে কি বলা হবে? মুজাহাদার নামাজ। এই মুজাহাদা নামাজের প্রাপ্তি হইল ডাবল সওয়াব। প্রাপ্তি হলো কি? জোরে বলেন, কি সওয়াব? এক তো হইলো সে নামাজ পড়তেছে এই সওয়াব, আর এটাকে যথাযথ রাখনের জন্য বেড়ায় জানটা দিয়া লাইতে আছে। জানটা কি দিয়া লাইতে আছে, এই জন্য তার আরেকটা সওয়াব, এটা জিহাদের সওয়াব। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আল্লাহ পাক বলেন, তুমি মুজাহাদা করো, চেষ্টা করো, তুমি খুব চেষ্টা করো যেন তুমি জায়গা মতন উঠতে পারো। পারো কিংবা না পারো, লাফালাফিটা তো করিবা, কথা কন না। পারো না পারো কি করবা? আল্লাহ তো এর আছি ইনশাআল্লাহ। এটার নাম কি নাম? এটা মুজাহাদার নামাজ। মুজাহাদার নামাজের রেজাল্ট কি বলেন? ডাবল সওয়াব। মুজাহাদার নামাজের রেজাল্ট কি? গাফলতের নামাজের রেজাল্ট কি? মুজাহাদার নামাজের রেজাল্ট কি? ডাবল সওয়াব। এরপরও সে কিন্তু যাতে উঠে নাই, কন্যা সে কি কিছু উঠে নাই, গাড়িতে উঠতে হইব তো, বেটা উডনের লেগে চেষ্টা না করতে আছে। একজনে উঠে না, একজনে কি আরেকজনে উডনের চেষ্টা করতেছে, কিন্তু উঠতে এখনো পারে না। এই দুইজনে হইলো আসলে এদেরকে মুসল্লি হিসাবে গণা হবে না। তাকে ডাবল সওয়াব এই জন্য দেওয়া হয় যে সে এখনো গাড়িতে না উঠলেও চেষ্টা করতেছে, গাড়িতে না উঠলেও কি এই জন্য সে সওয়াব পাইতেছে। নতুবা এখনো সে সিলেক্টেড পারসন হয়নি। সিলেক্টেড পারসন হবে যখন আপনি মুরাকাবায় যাবেন, মুশাহাদায় যাবেন, তখন আপনি গাড়িতে উঠলেন, কথা বলেন না, তখন আপনি গাড়িতে উঠলেন। না আমি খাবো না, তোমরা খাও। তাইলে নামাজ কয় রকম পড়া হয় সমাজের মধ্যে? কি কি? সাধারণত আমরা কোনটা পড়ি? আল্লাহর হাবিব কোনটা পড়তেন? আমাদেরকে সেই পর্যন্ত যাইতে হবে, আমাদেরকে সেই পর্যন্ত যাইতে হবে। দুয়ার খোলা আছে। কেন যাইতে হবে? আল্লাহর হাবিব কয়ে গেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর আল্লাহ পাক বলছেন, এটা শুধু আল্লাহর হাবিবের কথা না, এটা আল্লাহ পাক বলছেন, হুমুল আকসারুনা আমালা, কন্যা হুমুল আকসারুনা আমালা। এই তুমি ভালো করে শোনো, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন হুমুল আকসারুনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহাফ। আল্লাহ পাক বলছেন কিছু লোক কিয়ামতের দিন মিজানের সামনে এরা হাজির হবে, হাজির হইয়া জীবনভর নামাজ পড়ছে। ইঞ্জিনিয়ার সাহেব বলেন জীবনভর কি মনে মনে খুব সুধারণা, নিজের ব্যাপারে অনেক সুধারণা যে আমি তো মোটামুটি নামাজ কখনো মিস করি নাই। নুরু ভাই কোন আমি কখনো মিস, তো মনে মনে একটা কি আছে? সুধারণা আছে। এখন মিজানে আমল নামা জমা দেওয়ার জন্য যাবে। মিজানের পাল্লা যিনি ধরে রাখছেন, তুমি কও মিজানের পাল্লা যিনি ধরে রাখছেন যেই ফেরেশতা, এই ফেরেশতার নাম কি? জিবরাইল। এই ফেরেশতার নাম কি? জিবরাইল। জিবরাইল সেই মিজানের মধ্যে সব আমলগুলো উড়াবে। উড়ানোর আগে আমল নামাতে এটা মাপনের আগে, এটার ওজন দেওয়ার আগে, এটার ব্যাপারে রিপোর্ট দেওয়ার আগে হযরত জিবরাইল বলবেন এটা কম্পিউটারে ঢুকাও। এটা কিসে ঢুকাও? কম্পিউটারে ঢুকাও। আল্লাহর হাবিবের সুন্নত মতন ঠিক আছে কিনা?
আল্লাহর হাবিবের শিপমেন্ট বলেন না, কি বলা হয়? শিপমেন্ট। কোনো মাল এটা শিপে উঠোনের আগে একটা সংস্থা আছে, ওই সংস্থার একটা সার্টিফিকেট লাগে, এটা তৃতীয় একটা পক্ষ। এটা কি? তৃতীয় একটা পক্ষ। কানাডায় মালটা যাবে, কই যাবে? কানাডায়। কে রপ্তানি করতেছে? কে? বাংলাদেশ। আর এটা আমদানি করতেছে কে? কানাডা। তো এই যে দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, ডিড, একটা কি হয়েছে? চুক্তি হয়েছে। মালটা যাবে কিভাবে? শিপের মাধ্যমে। কিভাবে যাবে? শিপের মাধ্যমে। শিপে এটা আন্তর্জাতিক রুল যে আপনি কোনো মাল শিপে উঠোনের আগে তৃতীয় আরেকটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠান চেক করবে। চেক করে দেওয়ান্যার কি দেওয়ানের কথা ছিল? নেওয়ান্যায়। কিভাবে নেওয়ানের কথা ছিল? দেওয়ান্যায়। কিভাবে দেওয়ানের কথা ছিল? নেওয়ান্যা। কিভাবে নেওয়ানের কথা ছিল? দুই যখন খাপের খাপ মিলবে তাইলে সে বলবে ওকে। আর যদি খাপের খাপ না মিলে, সে যদি ওকে সিগন্যাল না দেয়, তাইলে কিন্তু শিপমেন্ট হবে না। তাহলে কি হবে না? এটা আন্তর্জাতিক। কারণ এই ব্যবসাটা তো সব দেশেরই লাগে। এই জন্য তৃতীয় একটা মানে এমন পক্ষ যেটা দেওয়ান্যাও নয় নেওয়ান্যাও নয়। কথা কন না? দেওয়ান্যাও নয় নেওয়ান্যাও নয়। দেওয়ান্যা হইলে সেখানে পার্সিয়ালিটিকরণের সুযোগ আছে, আশঙ্কা আছে। নেওয়ান্যা হইলেও তার পার্সিয়ালিটিকরণে কি আছে? এই জন্য একটা থার্ড পার্সনকে দেওয়া হবে, যে থার্ড পার্সন সে তাকে সে রেজিস্টার্ড, সে বলবে যে হ্যাঁ দুইজনের দ্বিপাক্ষিক চুক্তি ঠিক আছে, দ্বিপাক্ষিক চুক্তি। তখন এই মালটা শিপে উঠবে। তখন এই মালটা কি? শিপে উঠবে। এরকমভাবে এটা আপনি জিবরিল আপনার আমলটা নেওয়ানোর আগে ওই যে আগে থার্ড পার্সন যেটা নাকি ওকে করে, সেখানে দাও তোমার এই নামাজ, তোমার এই জিকির, তোমার এই মেহনত আল্লাহর হাবিবের সুন্নত মতন আছে কি না। আল্লাহু আকবার। যেমন ফজরের নামাজ সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? কেউ যদি মোহাব্বত করে সুন্নত পড়লো 3 রাকাত, ফরজ পড়লো 5 রাকাত, হইব নি? কেন? কি খারাপ কাম করছে নাকি? চুরি করছে? ডাকাতি করছে? হ্যাঁ, বরং এতে মেহনত আরো বেশি এনা করছে। এলাও হবে? বলে এলাও হবে না। কারণ তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার পয়গম্বরকে দিয়া আমি সীমানা ধরায় রাখছি। আমি কি ধরায় রাখছি? পড়েন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকাল ফাওজুল আযীম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন পয়গম্বরকে দিয়া আমি সব জিনিসের সীমানা দেখাইয়া দিয়েছি। সব জিনিসের সীমানা, কোনটা 2 রাকাত হবে, কোনটা 3 রাকাত হবে, কোনটা 4 রাকাত হবে, পয়গম্বরকে দিয়ে আমি সব সীমানা দিয়া দিছি। সীমানা মতন যদি হইল তাইলে এটা অ্যাকসেপ্টেড, সীমানা মতন যদি না হইল তাইলে এটা নো অ্যালাউড, নো অ্যালাউড। কথা বুঝে আসছে কিনা? যখন আপনার আমলগুলো মিজানের পাল্লায় দেওয়ানের আগে ওইটা চেকিংয়ে দেওয়া হবে। কিসে দেওয়া হবে? চেকিং। যদি সিগন্যাল সবুজ আসলো তাইলে একরকম, লাল আসলো তাইলে কি? আল্লাহ পাক বলেন বহু মানুষের অনেক আমল এটা নিয়ে জমা দিবে। যখন চেকিংয়ের মধ্যে দিলে কম্পিউটার সিগন্যাল দিতে আসে রেড, কন্যা সিগন্যাল কি দিল? তখন জিব্রাইল বলবে নো অ্যালাউড, সিগন্যাল রেড আসছে। সিগন্যাল কি আসছে? ফালায়। তখন যে ওই লোকটার কান্না, হায় হায় হায়, জীবনভর আমি তো ফিরে তো আর দুনিয়ায় আসতে পারতেছি না, এখন তো আমি কি করব? ওই কথাটাই কোরআন বলতেছে আবার, হুমুল আকসারুনা আমালা। বলেন হুমুল আকসারুনা আমালা। আমলের দিক থেকে এই লোকগুলো ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তখন হুমুল আকসারুনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের জাগতিক জীবনের সকল মেহনত সেখানে গিয়া দেখা গেল পণ্ড, সেখানে গিয়া দেখা গেল কি? আল্লাযীনা
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا অথচ দুনিয়াতে খুব এন্ডা মারতো অনেক করতেছি আমি ভালো বুঝছি আমার বুঝতেই সহি আল্লাহু আকবার তোমার এই এন্ডা মারনি কিচ্ছুই থাকবে না সেদিন কান্দন ছাড়া আল্লাহু আকবার ব্যাক করারও সুযোগ নাই আল্লাহু আকবার কবীরা টাকা হইল 5 টাকা এতে মনে করতে আছে এটা 5000 টাকা নোট কয় টাকার আর এতে মনে করতেছে কি আর লুকায় রাখছে কারো দেখায়ও না একজনে কয় একটা আমার দেখা বেড়া না দেখানো যাবো না মানে মনে মনে কত লুকায় রাখছে কাউকে দেখায় না একজনে কয় চেক করে দিই না তুই আবার আমার টাকা লয়ে যাবি মানে এ বিশ্বাসও করে না কিন্তু যখন 3 দিন পরে 5 দিন পরে 1 মাস পরে বাজারে গেছে সদাই করতো 3000 টাকা সদাই করব 2000 টাকা ফেরত আনবো দোকানদারকে যখন টাকা দিছে দোকানদার কয়টা তো 5 টাকা আপনি কি দিলেন 3000 টাকা সদাই করে কয় টাকা দিলেন আবার কইতে আছেন 2000 টাকা ফেরত দেন তখন কিরম লাগবো করেন আগে বুঝতে হবে চেক করতে হবে এই চেকিংটা লাগে অনেকে চেকিংটা বুঝে না আর ওরা সেদিন সেখানের মধ্যে কাটতে হবে আমরা কথা পরিষ্কার জানায় দিই আল্লাহর হাবিব বলছেন যেটা চেক করে যাও বারবার হিসাব করো তুমি যদি বারবার আগে বলছিলাম ইন্টারনাল অডিট বলেন না কি ইন্টারনাল অডিটটা করে যান কিছু হইল রক্ষা পাবেন আর ইন্টারনাল অডিট যদি না করলেন তাহলে পুরাই খোয়াইবেন এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ নামাজ জানি কয় রাকাত কয় রকম মফিজ ভাই কি গাফলতের নামাজ কাকে বলে মুজাহাদার নামাজ কাকে বলে মনকে নামাজে ফিরিয়ে আননের জন্য ওই লোক নিজে বহুত চেষ্টা করতে আছে এটা হলো মুজাহাদার নামাজ 3 নম্বর হইল মুরাকাবার নামাজ মুরাকাবার নামাজ নামাজে দাঁড়াইলেই আপনার সে তখন দুনিয়া থেকে আলোক দুনিয়া থেকে কি মন এখন আর দুনিয়ার কারোর সঙ্গে নাই শুধু সে একটাই মন বুঝে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই এই যে আপনাদেরকে মুরাকাবায় বসায় আপনার মনে মনে হুজুরে এটা কিটা আঙ্গুলে বসায় থাকে এই 4টা বাক্য আপনাকে ফিট করতে হবে শিখতে হবে নিজের সঙ্গে এটা মিলাইতে হবে তখনই আপনি নামাজে দাঁড়াইয়া সুবহানাল্লাহ আমাদের এক বুজুর্গ ছিলেন ওই বুজুর্গকে জিজ্ঞাসা করতে আসে ওনার মুরিদ তো হুজুর আমি নামাজে দাঁড়াইলে আমার মন খালি আমি তো ভয় পাইতে আছি আপনি যেভাবে আগ করছেন সুবহানাল্লাহ তো বলেন না কইতে আছে হুজুর আমি নামাজে দাঁড়াইলে আমার মন খালি এদিক সেদিক যায় না এদিক সেদিক আপনার এরকম যায়টা এদিক আগেকার পীর মুরিদরাও খুব ফ্র্যাঙ্ক ছিল খুব কি ছিল এখন না আপনি মুরিদ আর পীর হাজার হাজার মাইল দূরে এখন আগেকার পীর মুরিদ যে এত হাজার হাজার মাইল দূরে ছিল না এরা খুব কাছে থাকতো তো কইতে আছে হুজুর আমার মন খালি দৌড়াদৌড়ি আপনার এরকম হয়নি কোনো ওই পীর তখন আল্লাহ মিয়া সাহেব নামাজের মধ্যে মন দৌড়াবে কেন নামাজের বাইরের সময়টাতেও তো মনকে আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে যাইতে দেই না বললেন নামাজের টাইমে শুধু না অন্য সময়েও তো মনকে না শুধু আল্লাহর সামনে বসা থাকবে অন্যখানে যাওয়ার কোনো অনুমতি নেই এইটা হইলেই একটা লোক নামাজে তাৎক্ষণিকভাবে মন আল্লাহর সঙ্গে লাগাইতে পারে আপনি একজনের সঙ্গে আমগো পানিওয়ালার হাজি সাহেব বলবো একজনের লগে তর্ক বিতর্ক যুদ্ধ বকাঝকা গালিগালাজ করলেন এতক্ষণ আর ইমাম সাহেব নামাজে দাঁড়ান তা আপনিও আল্লাহু আকবার এতক্ষণ এত কিছু করণের পরে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনি আরশে মহল্লায় গেছেন গা ইজ পসিবল বলে এটা কি সম্ভব কখনোই সম্ভব
আপনি এতক্ষণ যা করছেন এর প্রভাবটা অন্তত আরো 1 ঘন্টা আপনার ভিতরে থাকবে। এরপরে যদি মনটা আপনার কিছু একটা লাইন ধরে আর এজন্য নামাজের স্বার্থে বলেন না, নামাজের বুজুর্গানে দিন বাইরের সময়টাতেও মনকে আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে লাগতেই দেন না। কারণ ওই যে তার লোকে মন লাগাইলে হয়তো মনের মধ্যে একটা কিছু ঘটবে, পরে আমার নামাজটা ডিস্টার্ব হবে। আমার নামাজকে হেফাজতকরণের জন্য, নামাজকে হেফাজতকরণের জন্য সে মন অন্য কারোর সঙ্গে লাগতেই দেয় না, লাগতেই দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ হিম্মত করতে পারি তো? ইনশাআল্লাহ পারবি তো? ইনশাআল্লাহ। এখন তো অনেক নামাজ, তারাবি নামাজ, তাহাজ্জুদের নামাজ, ব্যক্তিগত নামাজ, ইজতিমাই নামাজ, ইনফিরাদি নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, কত রকমের নামাজ এখন চলতেছে। তওবার নামাজ, কাম তো নাই, এতেকাফে আসি, নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, জিকির করবো, আল্লাহ বিল্লাহ করবো, এই তো কাম। আর তো কোনো কাম নাই। কারণ আমরা এই 10 দিন ছুটি নিয়ে আসার এটাই হইল মাকসাদ, নিজেকে একটা কাজের জন্য ফ্রি করে ফেলো, নিজেকে একটা কাজের জন্য ফ্রি করে ফেলো। সারা বছরে অন্তত 10 দিন। আল্লাহর হাবিব আগে 6 মাস নিজেকে ফ্রি করছেন, এরপরে বছরে অন্তত 10 দিন, অন্তত কি 10 দিন এরকম ফ্রি করে এটাকে এক্সারসাইজে ধরে রাখছেন। এক্সারসাইজের মধ্যে এটাই হইল আমাদের ইতিকাফ। তো মুরাকাবার নামাজ হইল যে বন্দা নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে সম্পূর্ণ আলোক, এবং তার অবস্থা হইল যে আমি আল্লাহর সামনে সব দিক থেকে, আমি কার সামনে হাজির? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আমি আল্লাহর সঙ্গে আছি। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা নিজের মধ্যে আসতে হবে, ফিলিংসটা নিজের মধ্যে আসতে হবে। এটা আনাইতে হয় বাইরে, আর কার্যকর করতে হয় নামাজে। কথা বল না, এটা আনাইতে হয় বাইরে, কার্যকর করতে হয় নামাজে। নামাজের মধ্যে এটাকে আপনি প্র্যাকটিস করলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে বাইরে, যে আমি 1 ঘন্টা সময় কাটাবো যেখানের মধ্যে আমার দিমাগে অন্য কোনো জিনিস ঢুকবে না। এখন অন্য কোনো জিনিস ঢুকবে না, এটা খালি কইলেই আপনি পারবেন না। এটা মিশাল কইতাম, হ্যাঁ, আমাকে সবাই কইতে আসে তুমি খালি বসলে কথা লম্বা করে ফেলো, আমারে মাফ করে দিন। আপনারা কষ্ট পাননি? মানে মনকে, আমার মনে অন্য কোনো জিনিস ঢুকবে না, এই প্র্যাকটিসটা আমি করব। এই প্র্যাকটিসটা আপনি করণের কিছু পদ্ধতি আছে। আবার পদ্ধতি যদি আপনি না জানেন তাহলে আপনি জিন্দিগিতেও পারবেন না। কথা কন না? যদি পদ্ধতিটা আপনি জানেন তাহলে আপনি 1-2-তে পারবেন। আর পদ্ধতিটা যদি আপনি না জানেন ম্যানেজার সাহেব, তাহলে আপনি জিন্দিগিতেও। এই পারপাসে একটা গল্প শোনা, রাজা আর জাদুকর। কন্যা রাজা আর জাদুকর। তো রাজা, তার সৈন্য সামন্ত সবে আছে, এলাকায় বাস করে জাদুকর। এই বেটা কিছু তন্ত্রমন্ত্র জানে, লোকজন তার ভক্ত হয়ে যেতেছে, এবং দিনে দিনে তার ভক্ত অনেক বেড়ে গেছে। বাজারে ঢুকছে, রাজাও ঢুকছে, জাদুকরও ঢুকছে। তো রাজা দেখছে রাজারে সালাম দেবেন না 4 জন নয় 5 জন, আর জাদুকরকে সালাম দিতে আছে 50 জন। তো রাজার দেমাগের মধ্যে এটা একটা প্রশ্ন চলে আসছে যে এতে তো জন সমর্থন আমার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, বেড়ে আবার কোন সময় বিপ্লব ঘোষণা দেয়। বিপ্লব ঘোষণা দিলে তো আমার রাজত্ব নাই। যে জিরা লইয়া ফিকির, যে জিরা লইয়া কি ফিকির। মন্ত্রীর সঙ্গে আয়সা কইতে আছে যে মন্ত্রী, আজকে বাজারে গিয়া তো পরিস্থিতি যা দেখলাম সুবিধাজনক না। এতে জাদুকর এতে কোত্থেকে আইছে, সারা মানুষ এখন তারে সালাম দেয়, তারে কি এবার আবার কোন সময় আমার চেয়ার লইয়া টান দেয়। তো এটা একটা বুদ্ধি করো। মন্ত্রীরা তো কুবুদ্ধির জম, কন্যা। যুগে যুগে এই মন্ত্রণাওয়ালারা এই মন্ত্রণা ব্যবসায়ী করে। কি ব্যবসায় করে? মন্ত্রণা ব্যবসায়ী করে। তো মন্ত্রী আপনার এটা আহমক মার্কা মন্ত্রী, এটা বুজুর্গানে দিনের সহবত পায় নাই, এই জন্য সে তার মতন বুদ্ধি দিল আর কি। যে আপনি একটা কাম করেন, ওই যে অঙ্ক সহজ, বলে কি,
কয় যে এটারে ডাইক্যাই না ভালো করে খাওয়ান দাওয়ান, মহব্বতের সঙ্গে তারে কাছে রাখেন, এরপরে আপনি তার ভক্ত হইয়া যান। ভক্ত হইয়া তারে বলেন যে তার কিছু মন্ত্রণা সন্ত্রণা এটি যেন আপনারাও শিখায়, তাইলে আপনি হবেন ডাবল, সে হবে সিঙ্গেল। কথা কন না? আপনি হবেন ডাবল, সে হবে কি সিঙ্গেল। আপনি ডাবল কেমনে কেমনে? আপনার হাতে রাজত্বও আছে, মন্ত্রসন্ত্রও আছে, আর তার হাতে শুধু মন্ত্র, রাজত্ব নেই। কাজেই এখন সে কোনোদিন আপনার সঙ্গে আর কুলাইতে পারবে না, কারণ আপনি তো ডাবল। আপনি কি? আর সে হইল সিঙ্গেলে পারবো ডাবলের লগে। রাজা উত্তম মন্ত্রী, কি বল উত্তম মন্ত্রী, তুমি বালা বুদ্ধি দিছ। এখন তো পরের দিনে আপনার এটারে ওই জাদুকরকে খবর দিছে। তারপরে জাদা বেনসামি যা করণের, আমাদের দেশের লোকেরা ভোট পাওয়ানোর আগে কত কিছু করে না। কয় যে জাদুকর ভাই, তোমার যে কি মহাব্বত লাগে কর না, মানে পুরো আশেকে বেবস হয়ে গেছে। আমি তোমার মিয়া পাও শুইয়া সালাম করতাম মন চায়, রাজা না হইলে আমি তোমার গাঁটটি লইয়া লইয়া হাঁটলাম। মানে সুবহানাল্লাহ, মানে নিজে খুব ভক্তি দেখাইল। তো একটা কথা তোমার কইতাম, আমার একটু, আমি তো আর জাদু ব্যবসা করব না, তো মনটা চাইলো যে এরা যেহেতু তোমারে ভাল লাগে, জাদুটাও আমার কাছে খুব মানে লাগে, আমার একটু শিখাইলে আমি এটা নিয়ে ব্যবসা স্যাবসা করবো তা না। কথা বল না, আমি এটা নিয়ে কি ব্যবসা করব, তোমার জনপ্রিয়তা নষ্ট করব এরকম না, নিজেরা খুব মুখলেস বানাইতে আছে যে। তবে এটা মনের একটা শখ, মনের একটা কি শখ, আমার একটু শিখাইবা। তো জাদুকরও বুঝছে, কয় যে এই সমস্ত মহব্বত দেখাইয়া তুমি আমার মানে ব্যবসা বন্ধ করানোর একটা পায়তারা করতে আছো, এটা তো বালায়ে বুঝি, এটা কি বালায়ে বুঝি। এই তো কয় যে বলেন কি, আপনারে শিখাবো না দুনিয়ার মানে আর কারে শিখাবো? আপনি আমাদের রাজা মহাশয়, আপনাকে শিখাবো না বলেন কি? এইবারও মানে এটি হলো ফাঁকিবাজের উপরে আরেক ফাঁকিবাজ, না ফাঁকিবাজের উপরে কি একটাও তো ভালো মানুষ না। সুবহানাল্লাহ, আপনারে শিখাবো না তো কারে শিখাবো? তবে রাজা মহাশয় সব কিছু শিখানোর তো একটা লাইন আছে, পদ্ধতি আছে, পদ্ধতি ছাড়া তো আপনি শিখা যাবে না। বলে ইয়েস, পদ্ধতি থাকবেই স্বাভাবিক। তো কি করতে হবে বলো? বলে আপনাকে তেমন কিছু করতে হবে না, আমি আপনাকে, আপনি যেই মেধা, আপনি যে যোগ্যতা, আপনার যে আইকিউ, আপনাকে জাদু শিখাইতে, অন্যরা জাদু শিখতে লাগছে 12 বছর, আর আপনাকে শিখাইতে লাগবে 12 সেকেন্ড। না কয় সেকেন্ড? রাজাও খুশি হয়ে গেছে, কোনো কষ্ট তো করণ লাগবে না। এই 12 বছর গাড়ি লইয়া লইয়া হাঁটন, এটা তো বহুত কষ্টের জিনিস ছিল। আর 12 সেকেন্ডে যদি বলো কি, আপনি আপনার যে আইকিউ, কথা কন না, আপনার যে মেধা, আপনার যে যোগ্যতা, আপনার যে সচেতনতা, আপনার যে চৈতন্য, আপনাকে আমি 12 সেকেন্ডে কাম। রাজা খুব খুশি। কি করতে হইব কবেটা? বলে একটা কাম করতে হবে। কয়টা কাম? বিলাইকে ঢুকতে দেওয়া যাবে না। বলেন না, বিলাইকে। বলে আমি আপনাকে 1 সপ্তাহ টাইম দিলাম, আজকে ধরেন শুক্রবার, আগামী শুক্রবারে আমি আসব। আমি আর আপনি এরকম মুখোমুখি আত্তাহিয়াতুস সুরতে, আপনিও বসবেন, আমিও আত্তাহিয়াতুস সুরতে বসবো। আমি আপনার রানের উপরে হাত রাখবো, আপনি আমার রানের উপরে হাত রাখবেন। মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার জিনিস যাইতে হইলে কানেকশন লাগে না? কানেকশন দিলে, মহিউদ্দিন ভাই কোন, আপনি তো জীবনভর কম্পিউটার চালাইছেন, কানেকশনটা হইলে কয়টা ক্লিক লাগবে এবং এক একটা ক্লিকে টাইম কত লাগবে? কিচ্ছু না, খালি টিপ দিলে ফোঁ করে গেছে। ঠিক না ভাই? ঠিক। এইরকমভাবে আমি আর আপনি বসবো, এরপরে আপনার রানের উপরে আমি হাত রাখবো, আমার রানের উপরে আপনি হাত রাখবেন, আমার হাঁটু আপনার হাঁটু একটার সঙ্গে একটা লাগা থাকবে। এরপরে আপনি চোখ বন্ধ করবেন, আমি চোখ বন্ধ করব, আমি ক্লিক করব, আমার ভিতরে পেটের ভিতরে সব কিছু আপনার পেটের ভিতরে চলে যাবে। রাজা কইতে আছে, আরে বা সাংঘাতিক তো দেখি এটা। বলে যাইতে বেশি টাইম লাগে না, 11 সেকেন্ডও লাগে না। কোন না 11 সেকেন্ডও কি লাগে না, সব চলে যাবে। তবে শর্ত হইল, এই যে আমরা বসলাম, তখন আপনার দিমাগের মধ্যে কালো বিড়ালের কল্পনা থাকতে পারবে না। বলেন, কালো বিড়ালের, জোরে কন, কালো বিড়াল চিনছেন? কালো বিড়াল
এমনি অন্য রঙের বিড়াল এত ভয়ের বিষয় না, কিন্তু বিড়ালটা যদি কালো হয় তো একটু ভয় ভয় লাগে, একটু কি লাগে, ভয় ভয় লাগে। বলে কালো বিড়ালের কল্পনা আপনার দেমাগের মধ্যে থাকতে, কাজে আপনি 1 সপ্তাহ টাইম দিলাম দেমাগ থেকে কালো বিড়াল তাড়ান, দেমাগ থেকে কালো বিড়াল। তো এখন রাজা বয়ে রয়েছে কালো বিড়াল বাইরো, কালো বিড়াল বাইরো, কালো বিড়াল বাইরো, মানে কালা বিড়ালে এখন খালি বাইর করতে আসে। শুক্রবার যখন আসলো যে আজকে জাদুকর আসবে, এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বিলাই ঢুকে গেছে। জাদুকর কইছিল যে আপনি রেডি হইলে আমার খবর দিয়েন, কও না মাসুম, কও না রেডি হইলে কি। রাজা কয় যে আজকে বসবো, তো বিলাই যদি না থাকে তাহলে খবর দিবে আর, তো বিলাই তো বয়ে রয়েছে এসে। তো এখন আর কাউকে খবর টবর দেয় নাই। তো উনি এই শুক্রবার না বিলাই বাইর হয় নাই, কাজে এই শুক্রবারে তারা খবর দিয়া লাভ হবে না। তা আবার এই বাইর বাইর আরো 1 সপ্তাহ এটারে পিড়াইছে বাইর হওয়ার লাগে, এই শুয়োর বাইর হয় না, কথা না, এই শুয়োর কি। এরপরে পরের শুক্রবারে আবার মনে হলো যে তাহলে আজকে খবর দেই, এই কথা কনের লগে লগেই তো সেই শুক্রবারে আর খবর দেয় নাই। এরপরে পরের শুক্রবারও খবর দেয় নাই। কয় শুক্রবার গেল? 4র্থ শুক্রবারে জাদুকর এসে হাজির। মহারাজ, আমি তো বয়ে রয়েছি আজকে 3 সপ্তাহ, কথা বল না, আমি কি বয়ে রয়েছি আজকে 3 সপ্তাহ, আরে আমি বসবো, কফি চলে যাবে, আপনি খবর দেন নাই কেন আমারে? জিন্দিগিতে কালো বিলাই সম্পর্কে আমার এত গবেষণা, এত চিন্তা কোনোদিন করি নাই, তুই যে এটা ঢুকাইয়া দিয়া গেছ, কথা কন না। এখন এটা তো আর আমি বের করতে পারতেছি না রে বাবা। দেখছেন এতে কি কৌশলে রাজারে আউট করে দিল। ওই যে কইলাম না দুইটাই দুষ্ট, এতে মনে মনে কর না না আমি শিখাবো না, এমন প্যাচ দিব যে তুমি নিজেই উঠতে পারবে না, তুমি নিজেই কি উঠতে পারবে না। আল্লাহ আকবার কবীরা। এই যে মনে আপনি নামাজের মধ্যে আমি কোনো খারাপ কথা ঢুকতে দিব না, কালাবিলাই ঢুকতে দিব না, কইলেই যে দেখবেন সুবহানাল্লাহ, হুজুর নামাজের মধ্যে এত খারাপ চিন্তা জিন্দগিতে করি নাই, আপনার ওয়াজ শুনানোর পরে যত খারাপ চিন্তা শুরু হয়েছে। কারণ কালো বিলাই তো ঢুকে গেছে, কালো বিলাই তো কি ঢুকে গেছে। আল্লাহু আকবার কবীরা। রাজা ভুল করছে যেটা, মন্ত্রীর কাছে গিয়া পরামর্শ নিছে। মন্ত্রী শুধু দুনিয়া বুঝে, আখেরাত বুঝে না, এই জন্য শুধু দুনিয়াওয়ালা পরামর্শ দিছে, কালো বিলাই ঢুকিয়া গেছে। আল্লাহু আকবার। রাজা যদি কোনো আহলুল্লাহর কাছে আসতো, কোনো আল্লাহওয়ালার কাছে আসতো, বলে এরকম জাদুকর তো আমারে কইছে যে কালো বিলাই বের করতে হবে, কেমনে বের করব? মন্ত্রীর পরামর্শে এটাকে 1000 পিটাইলেও বের হয় না। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা ধরাইয়া দিত, এমনভাবে ধরাইয়া দিত যে কালো বিলাই নাই, না কালো বিলাই নাই। মানে এটা কি আপনারা নিবেন? ইনশাআল্লাহ। ফকিরের থেকে এটা নিবেন? কে 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 তো এ কালো বিলাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটাকে বের করতে চাইলে বের করা যায় না। অন্ধকারকে কত বছর পিটাইলে অন্ধকার ভাগবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। অন্ধকারকে যদি 100 বছর বকাঝকা করেন, অন্ধকার যাইব? বকাঝকার দরকার নাই, খালি মেজবাতির একটা কাঠি ধরাইয়া দেন, মেজবাতির একটা কি কাঠি ধরাইয়া দেন, অন্ধকার অটোমেটিক নাই। অন্ধকার এই যে সূক্ষ্ম জবাবটা পাইছেন কিনা, যে কালো বিলাই বের করতে হবে বলে তাইলে আপনি কালো বিলার চিন্তার উল্টাটা আপনি এখানে ঢুকাইয়া দেন, উল্টাটা এখানে কি ঢুকাইয়া দেন, তাইলে দেখবেন আপনি যদি নিজেকে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজেরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই, এটা জপতে জপতে আল্লাহ পাকের নূর যখন ভিতরে ঢুকাইয়া দিবেন, দুনিয়ার যত অন্ধকার, এটা যত বড় অন্ধকারে হোক না কেন, আও কাজুলুমাতিন ফি বাহরিন লুজ্জিন ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহা মাউজুন মিন ফাওকিহি সাহাব,
সাহাব যুলুমাতুম বাযুহা ফাওকা বায ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। অন্ধকার যদি এত ভয়ানক হয়, আলেমরা বুঝছেননি তরজমাটা? তো আয়াতটা এই তুমি সহি করে পড়ো তো, আও কাযুলুমাতিন, জোরে পড়ো না, ফি বাহরিন লুজ্জিয়িন ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি মাওজুন মিন ফাওকিহি সাহাব। আল্লাহ পাক বলেন সমুদ্রের অতি গভীরে, বলেন না, সমুদ্রের অতি গভীরে যদি কোনো জিনিস থাকলো, ওই জিনিসটার উপরে আপনার ঢেউ, ঢেউয়ের উপরে ঢেউ, বলেন না, দেখান না, এই যে জিনিসটা পড়ে আছে এর উপরে কি ঢেউ, আরো উপরে ঢেউ, আরো উপরে ঢেউ। সময়টা হইল রাত্র, আকাশে হইল মেঘ, আকাশে হইল কি মেঘ, আকাশে মেঘ, সময়টা রাত্র, আর জিনিসটা পড়ে আছে সমুদ্রের অতি গভীরে, এর উপরে ঢেউ, আরো ঢেউ, আরো ঢেউ, এরপরে হইল মেঘমালা, এরপরে হইল রাতের তিমিরাচ্ছন্ন অবস্থা। ওই যে অন্ধকারটা কিরকম, ওই জায়গার মধ্যে অন্ধকারটা কিরকম, ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, নিজের হাতটা নিজে এরকম দেখে না, নিজের হাতটা বাইর করে নিজে কি, ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। এরকম অন্ধকারের মধ্যেও যদি তুমি থাকো, আর ওই সময়ে এই অন্ধকারের ভিতরেও যদি তুমি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হইল নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। অন্ধকারকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, এর চেয়েও 100 গুণ বেশি পাওয়ারে এটা চিত্রায়িত করা হচ্ছে। তরজমাটা ঘুমাইলে হবে না, তরজমা বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তরজমা কি, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। তরজমাটা কিন্তু জটিল আছে, তরজমাটা কি জটিল আছে, এটা সবাই, আমি বহুদিন পর্যন্ত ঘুরছি যে এটা তরজমাটা বুঝনের জন্য। আমি এটা আজকে বুঝাইতে গেলে আমার আরো 1 ঘন্টা লাগবে, এই জন্য আমি এখানে ঢুকবো না। আল্লাহু নূরুস সামাওয়াতি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। পাইছেননি, এটা হইল নূর। এই নূর যদি তুমি সেখানে জ্বালায়া দাও, সব অন্ধকার চলে গেছে, না, সব অন্ধকার চলে গেছে। ওই ওই রাজার জন্য যেটা দরকার ছিল সেটা হইল অন্য কল্পনা দিয়া নিজের দেমাগকে এরকম ভাবে ভরে রাখো যেন বিলাই ঢুকুনের সুযোগে না থাকে। বিলাই ঢুকুনের কি কারণ, মন হইল সিঙ্গেল, চিন্তা করে সিঙ্গেল, মন হইল সিঙ্গেল, চিন্তা করে সিঙ্গেল। সিঙ্গেলকে সিঙ্গেলের মধ্যে যদি আপনি জড়াইয়া রাখলেন, তাইলে সে আরেকটা রিসিভ করণের সুযোগে নাই, আরেকটা রিসিভ করণের সুযোগে নাই। এই জন্য ওই মনের মধ্যে আপনাকে বসাইতে হবে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এটা যদি বসাইতে পারলেন, বাইরে যদি প্র্যাকটিসটা হয়ে গেল, এবার আপনি নিয়ত বান্ধনের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আল্লাহই সামনে, অন্য কেউ নাই। আল্লাহু আকবার। এই যে আমি আল্লাহর সামনে, আমি হাজির কার সামনে, আল্লাহর সামনে। তিনি আমাকে দেখেন চতুর্দিক থেকে, শুনেন চতুর্দিক থেকে, তিনি আমার সঙ্গে আছেন সব দিক থেকে। এই উপলব্ধিটা নিয়ে যে নামাজ পড়ে, তার নামাজ হইল মুরাকাবার নামাজ। এই মুরাকাবার নামাজ শিখতে হইলে বাইরে আল্লাহু হাজিরির প্র্যাকটিস করতে হবে কিনা? সেখানে যদি প্র্যাকটিস না করেন, তাহলে এখানে আপনি তার ইমপ্লিমেন্টেশন হবে না। সাফ কথা। এটা কয় নম্বর কইলাম? 3 নম্বর। আগে আরো 2 নম্বর কি কি? গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ। মুরাকাবার নামাজ আপনি যখন পড়তে থাকবেন, হ্যাঁ, তখন
কখনো কখনো এটা একটা পরিমাণ আছে, এই পরিমাণটা যখন পার হবেন, পরিমাণটা যখন কি পার হবেন মানে সার্বক্ষণিক আপনি এরকমভাবে আপনার মুরাকাবার উপরে আসেন যে ঠেলা দিলেও ভাঙ্গে না, ঠেলা দিলেও কি মুরাকাবা ভাঙ্গে না, তুফান হইলেও মুরাকাবা ভাঙ্গে না, এরকম ঝড় হইলেও মুরাকাবা ভাঙ্গে না, তীর মারলেও মুরাকাবা ভাঙ্গে না। আল্লাহু আকবার। এই পর্যায়ে যখন কেউ যায় তখন আল্লাহ পাক তার তাজাল্লির ঝলক আপনার ওই মনের চোখের উপর মারেন, মনের চোখের উপরে তাজাল্লির ঝলক মারেন, তাজাল্লির ঝলক। এই তাজাল্লির ঝলক যখন শুরু হইল এটার নাম হইল মুশাহাদা। এটার নাম কি? মুশাহাদা। এটার কোনো শেষ নাই। বলেন এটার কোনো কি নাই? শেষ নাই। এই তাজাল্লির কোনো শেষ নাই। এটা আল্লাহর রসুল এই তাজাল্লিওয়ালা নামাজ পড়তেন, তাজাল্লিওয়ালা নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে ওই পর্যন্ত যাইতে হবে। কে কে তৈয়ার আছি? ইনশাআল্লাহ। সবরের সঙ্গে মেহনত করতে হবে, সবরের সঙ্গে মেহনত করতে হবে। এই একটা কথা কইলাম। এরপরের নম্বর কথা হইল যে আজকে তো রুকু সিজদা সম্পর্কে কথা কওনের যে আপনার একটার পর একটা, আগেরটা তৈয়ার হইলে পরেরটা আপনি পাবেন, আগেরটা তৈয়ার না হইলে পরেরটা বোঝা যায় না, পরেরটা কি যায় না, বোঝা যায় না। নামাজের মধ্যে আল্লাহ পাক আপনার চারটা মৌলিক আপনার ঢং রাখছেন। কয়টা? দাঁড়ানো অবস্থা, রুকু অবস্থা, সেজদা অবস্থা আর বসা অবস্থা। কয়টা অবস্থা? কি কি? দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক, তাই না? চারটা অবস্থা। কেন? কয় যে নামাজ কত দামি, সুবহানাল্লাহ, নামাজ কত দামি, আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক বন্দাকে মেহনত মানে মহব্বত করে, আমার বন্দা এটা তো বহুত ডিউটি। হ্যাঁ, ওয়াইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাবিলা, আল্লাহু আকবার। এটা অনেক কি ডিউটি আছে। সময় কম দিবে কিন্তু কাম বেশি নিবে। বল না, সময় কম দিবে, কাম বেশি নিবে। সময় কম, কাম বেশি। এখন কাম বেশি, সময় কম, এটা কেমনে করা হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতাকে নিয়োগ দিয়েছেন। একদল এরা দাঁড়ানো আছে, সারা জীবন এরা দাঁড়ায় আছে, সারা জীবন এরা কি দাঁড়াইয়া আল্লাহ পাকের হামদ সালাত করতেছে। একদল এরা রুকুতে আছে, একদল এরা সেজদায় আছে, একদল এরা বৈঠকে আছে। কয় দল হইল? চার দল। চার দলকে চারভাবে আল্লাহ পাক বসায় রাখছেন ডিউটি। আল্লাহু আকবার। ফেরেশতা ইবাদত করলে সওয়াব নাই, মানুষ ইবাদত করলে সওয়াব আছে। কথা কন না? মানুষ ইবাদত করলে সওয়াব আছে আর ফেরেশতা ইবাদত করলে কেন? মানুষের নফস আছে, এই জন্য ইবাদত করলে সওয়াব আছে। ফেরেশতার কি নাই? নফস নাই, এই জন্য ইবাদত করলে সওয়াবও নাই। তবে মানুষের ইবাদতটা এত নিখুঁত হয় না, ফেরেশতার ইবাদত যত নিখুঁত হয়। নিখুঁত হয়ে লাভ হইব কি? এটা সওয়াব নাই, ফায়দা নাই। জিনিসটা এমনি তো সওয়াব আছে কিন্তু সে নিজে ভোগ করতে পারে না, সে নিজে কি ভোগ করতে পারে না। আল্লাহু আকবার। খাজুর গাছের রস খাজুর গাছে খায় না, কথা বল না? খায় নাকি? কে খায়? গাভীর দুধ গাভিয়ে খায় না, কে খায়? এটাই আল্লাহ পাকের হিকমত যে কাম করে একজন আর উপকারটা নেয় আল্লাহ ননাইয়া বন্দা। আল্লাহু আকবার। এরকম ভাবে ফেরেশতাদেরকে দিয়া কামাই করায় আর এটা লাভটা দিয়া দেয় মানুষকে। লাভটা দেয়া দেয় কারে? মানুষ। কেমনে? কয় যে তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে আল্লাহর হাবিব আমাদেরকে ধরায়া দিছেন। এটা সিস্টেম কয়টা হবে? আল্লাহর হুকুমেই। কারণ আল্লাহর হাবিব কোনো কাম আল্লাহর হুকুম ছাড়া করেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, বলেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলতেছেন আমার পয়গম্বর নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি তাকে না বলাই, যতক্ষণ পর্যন্ত আমি তাকে না বলাই।
বলাই ওহীর মাধ্যমে। কও না ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটাও কইছে যদি আমার পয়গম্বর আমাকে বাইপাস করে কোনো কথা নিজের থেকে কইতো তাইলে তার গলা চেপে ধরতাম। বলেন না ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনাহু বিল ইয়ামিন, আসেনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম আমি, তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। বুঝা গেল পয়গম্বর যা বলে এটা আল্লাহর হুকুমের পরেই বলেন, উনি আল্লাহর হুকুমের বাইরে একটি কথাও বলেন। এজন্য পয়গম্বরের সকল কথা, সকল কাজ, সকল অনুমোদন সবগুলো শরীয়ত, সবগুলো কি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব আমাদেরকে এরা সব দেখায় দিছেন যে চারটা, কয়টা সূরত? চারটা সূরত। আপনি যখন নিয়ত বাঁধলেন আল্লাহু আকবার, আপনি নিয়ত বাঁধনের সঙ্গে সঙ্গে আপনার নামাজের স্ট্যান্ডিং অবস্থা, বলেন নামাজের কি আপনার এই স্ট্যান্ডিং অবস্থাটা তখন স্ট্যান্ডিং ফেরেশতাদের সঙ্গে রিলেটেড, এটা মুভ করে। এই যে লাল নীল বাতি জ্বলে, কেন বাতি জ্বলে? আপনি দেখতে আছেন বাতি এটা দৌড়াইতে আছে, আসলে কি বাতি দৌড়ায়? একটা যন্ত্র আছে, এটা ঘুরে, না এটা কি ঘুরে, এই ঘুরনের লগে লগে কানেকশন একটার থেকে ছুটে আটটার সঙ্গে লাগে, এই কানেকশন ছুটে আর লাগে, আপনি দেখতে আছেন আলো দৌড়ায়, আপনি দেখতে আছেন। আরে এই মেকিংটা দেখেন নাই আপনারা বিয়ে বাড়িতে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার নামাজটাও এরকম চারটা জিনিসের উপর ঘুরতে আসে, আর একবার স্ট্যান্ডিং ওয়ালাদের সঙ্গে লাগে, আবার রুকুওয়ালাদের সঙ্গে লাগে, আবার সেজদাওয়ালাদের সঙ্গে লাগে, আবার যাদের সঙ্গে লাগে তাদের বাড়িতে অনেক সম্পদ, কিন্তু কামে লাগে না। কিন্তু কি আপনি লাগাইয়া পুরা সম্পদ আপনার বাড়িতে আল্লাহ পাক পৌঁছাইয়া দিলেন। আল্লাহু আকবার। যাদেরকে দিয়া কামটা করাইলো এরা খায় না, এদের কোনো কামেও লাগে না। ফেরেশতার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, বেটা কামটা করবো কি? কিন্তু বেটা কাম তো করতে আছে। যে এই ইনকামটা কই যাবে? ওই ইনকামটা তুমি শরীয়ত মতন, সুন্নত মতন নামাজটা যখন পড়বা তখন সারা ইনকাম এখন তোমার বাড়িতে, সারা ইনকাম এখন কি? আল্লাহু আকবার। এরকম ভাবে যত রকমের মখলুক আছে, যত রকমের জীবজন্তু, কেউ খাড়া, কেউ রুকু, কেউ সেজদা, কেউ এরকম আত্তাহিয়াতু, ব্যাংক দেখছেন না জীবনভর আত্তাহিয়াতু পড়তে আছে, জীবনভর কি পড়তে আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই সব জীবজন্তু তাসবিহ পড়ে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এদের জন্য জান্নাত জাহান্নাম নাই। কুনু তুরাবা, এদের জন্য জান্নাত জাহান্নাম আছে নাকি? এদের জন্য জান্নাত জাহান্নাম নাই, তবে এদের কাছেও ইনকাম আছে। কারণ এদের কাছেও কি আছে? ইনকাম আছে। আপনার এই নামাজের সেটিং সারা ইনকাম আপনার বাড়িতে নিয়ে আসে। আল্লাহু আকবার। এবার আপনি দেখেন 2 রাকাত নামাজে পড়লেন, 2 রাকাত নামাজ পড়ানোর দ্বারা কার কার কত পরিমাণ ইনকাম আপনার পকেটে আনলেন? হিসাব করেন না। এজন্য কোনো মানুষ যখন নামাজ নষ্ট করে তখন সব কায়নাত তাকে বদদুয়া দেয়। তারে কি দেয়? কই যে আমরা এত কষ্ট করে ইনকাম করলাম, এটার কাছে পাঠাইলাম, এতে আমার ইনকামটা নষ্ট করছে, এটা আমার ইনকামটা কি বদদুয়া দিব না? আপনি একজনকে মানে অনেক কষ্ট করে ইনকাম করে দিলেন 5,000 টাকা, এতে এই টাকাটি দিয়ে চা, মানে এটা টাকাটা পড়াইয়া চার আইন দেখাইছে। হ্যাঁ, এই টাকা পড়াইয়া, কথা কন না, 5,000 টাকা পড়াইয়া আপনার কাছে খুব ভালো লাগবে না? তারা দুইটা চট করে লাগাইবেন না? তুই তো বেটা ইনকাম করস নাই, মানে কষ্ট যে কত এটা তুই তো জানস না, এই জন্য তুই এটা দিয়ে কিটা করছ, এটা পড়াইয়া চা খাইছে। এটার মতন অলক কি আর আছে? এই জন্য যে নামাজের ব্যাপারে যে খেয়ানত করে সমস্ত মখলুকাত তার জন্য বদদুয়া করে, সমস্ত মখলুকাত। বুঝছেন তো কারণটা? বুঝছেন তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ? এগুলো হইল আরো অনেক আছে, এত কথা কইলে আপনারা নিতে পারবেন না। হ্যাঁ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আসরার, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মাআরিফ। কি বলা হয়? মাআরিফ। এগুলো যখন দেমাগে থাকবে তখন আপনি নামাজ পড়তে গিয়া লুৎফ পাইবেন। কি পাইবেন? লুৎফ পাইবেন, আনন্দ পাইবেন, নিজে নামাজ পড়তে একটা মজা পাইবেন যে হ্যাঁ আমি ঠিকঠাক মতন নামাজ পড়তেছি এবং আমার এই নামাজের কিছু প্রাপ্তি আছে, এই নামাজের কিছু কি আছে? প্রাপ্তি আছে। আল্লাহু আকবার।
পারেন আর না পারেন, দিলান্দর জুলফে লাইলা বন্ধ কারে ইশকে মজনু কুন, দিলান্দর জুলফে লাইলা বন্ধ কারে ইশকে মজনু কুন, कि आशिक राजिया दारद मकालाते खिरदमंदी। আল্লাহু আকবার। দিলটাকে লাগান, দিলটাকে লাগাইয়া মজনুর মতন বসে থাকেন। মজনুর মতন কি বসে থাকেন। বসে থাকতে থাকতে একসময় দেখবেন যে লাগিয়া গেছে, একসময় দেখবেন কি লাগিয়া গেছে। প্রথম তেমন স্বাদ লাগবে না, প্রথম তেমন কি স্বাদ লাগবে না। পান খায় না আমাদের মতন যে পান খাই আমরা, প্রথম প্রথম পান খাইলে জিব্বা পড়ে যাইতো, কথা কন না। প্রথম প্রথম পান খাইলে নুরুবাই কইব, পান খাইলে কি জিব্বা পড়ে যাইতো। এরপরও খাইতে আসে, বন্ধ করে নাই। আর বন্ধ না করতে না করতে এখন পানে নুরুবাইরে খায়। আগে নুরুবাই কি খাইতো, এখন পানে পান ছাড়া চলতে পারে না। আমি এখন পান ছাড়া চলতে পারি না, মানে এখন ওই যে আগে এটা মানে সামালে দিতে পারতাম না। আর আর এখন এটা ছাড়া প্রথম প্রথম ভালো লাগবো না, তারপরও লইয়া বসে থাকেন। এক সময় দেখবেন এটা ছাড়া আর ভাল লাগবো না, এটা ছাড়া কি আর ভাল লাগবো না। দিলান্দর জুলফে লাইলা বন্ধ কারে ইশকে মজনু কুন, দিলান্দর জুলফে লাইলা বন্ধ কারে ইশকে মজনু কুন, कि आशिक राजिया दारद मकालाते खिरदमंदी। তো নামাজের সঙ্গে আমরা সেই মুজাহাদা লাগাইব তো ইনশাআল্লাহ। বুঝলে তখন এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং আপনি ওই যে কইলাম একটু আগে যে ঘোড়ার সঙ্গে তাল মিলাইতে হয়, ঘোড়ার সঙ্গে তাল মিলাইতে হয়, তাইলে আপনি আর ক্লান্ত হবেন না এবং আপনি আপনার ভিতরে পিপাসাটা বাড়তে থাকবে। এবং ওই যে অজুর সঙ্গে মুসল্লার সম্পর্ক, বলেন না অজুর সঙ্গে মুসল্লার সম্পর্ক, অজু কমপ্লিট, অজু যদি ক্লিয়ার হয় তাইলে মুসল্লায় আনন্দ পাবেন। মুসল্লার সাথে দুইটা আবার মুসল্লার সাথে নামাজ শুরুকরণ সম্পর্ক, নামাজ শুরুকরণের সাথে ফাতেহার সম্পর্ক, ফাতেহার সঙ্গে সূরা মিলানোর সম্পর্ক, সূরা মিলানোর সাথে রুকু সেজদার সম্পর্ক। আপনি জিনিসটা হইয়া আসতে হবে। যদি মাঝখানে ছুটতে গেল তাইলে আপনি নিরানন্দ হইয়া যাবেন। কি হয়ে যাবেন? নিরানন্দ হইয়া যাবেন। তখন দেখবেন যে শিকল ছুটতে গেলে আর এখন টাইনলেও শিকল আসে না, কারণ মাঝখানে কড়ি ছুটতে গেছে। কড়ি কি ছুটতে গেছে? কড়িকে ছুটতে দিবেন না, কড়িকে ছুটতে দিবেন না। কেরাত যদি আপনি প্রাণবন্ততা, ইমাম সাহেব পড়তে আসে আর আপনি বুঝতে আছেন, ইমাম সাহেব পড়তে আসে আপনি কি বুঝতে আছেন, তখন দেখবেন যে আল্লাহর সঙ্গে আপনার কিরকম কথাবার্তা হইতে আছে। আল্লাহু আকবার। ওই কথার মধ্যে আল্লাহ পাক কইতে আছে ফাস্তাগফিরুল্লাহ, মনে মনে আপনি ইস্তেগফার শুরু করে দিয়েছেন। আল্লাহ কইতে আছে আমার হামদ করো, আপনি হামদ শুরু করে দিছেন। আল্লাহ কইতে আছে তওবা করো, আপনি তওবা শুরু করে দিছেন। মানে আল্লাহ পাকের প্রত্যেকটা কথাকে আপনি ধারণ করবেন এবং সঙ্গে সঙ্গে তার রিপ্লাই, সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া, সঙ্গে সঙ্গে তার إذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق وإذا سمعوا قلنا وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق الله أكبر। সাহাবায়ে কেরামের অবস্থা, এরা যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন, ওই তেলাওয়াতটা সাহাবীদের কানে ঢুকতে আসে, দেমাগ বুঝতে আসে, মন এটাকে কালচার করতেছে, চোখ থেকে ধর ধর পানি পড়তে আসে। আল্লাহ, আমরা বুঝিও না, দেমাগেও ঢুকে না, মনেও আসে না, চোখেও তার কোনো প্রতিক্রিয়া নাই। ঠিক না বে ঠিক? যদি না শিখা হইল, না বুঝা হইল, তাহলে অন্তত কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, বলেন না কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, এটা তো পারবো। যে দাঁড়াইয়া আপনি যতটুকু জানেন জানতে চেষ্টা করবেন, আরও জানতে চেষ্টা করবেন, আরও জানতে চেষ্টা করবেন, কোরআনে পাক পড়বেন, তরজমা পড়বেন, তফসির শিখবেন এবং এগুলোকে বাংলায় এটাকে ধারণ করবেন, যেন অন্তত যে ইমাম সাহেব একটা শব্দ শুনলে ও আলামতারার কথা কইতে আছে, ঘটনা তো আমার জানা।
ঘটনা তো আমার কি ইমাম সাহেব পড়তে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, খালি ফিল কোন লগে লগে কয় জানি জানি আমি ফিলওয়ালার ঘটনা জানি। তাহলে আপনি অন্তত সাবস্টেন্সটা জানা থাকলেও তো মোটামুটি আপনি ইমাম সাহেবের লগে সঙ্গী হয়ে গেলেন, ঠিক না ভাই? ঠিক। তো আর এটাও যদি না জানেন তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ চিঠি পাঠাইছেন কিন্তু আমি মূর্খ। কথা কন না, চিঠি পাঠাইছেন তবে আমি কি, হাজি সাহেব কন না, চিঠি পাঠাইছেন তবে আমি মূর্খ। হ্যাঁ মূর্খ, এটা কইয়া আমার মাফ করে দেন, তবে আমি আপনারে মানি, আপনার উপরে আমার ঈমান, আমারে মাফ করে দেন। আপনি মনে মনে ফরজ নামাজের মধ্যে মুখে মুখে বলবেন না, আর নফল নামাজের মধ্যে মুখে মুখেও যদি বলে ফেললেন তাহলে নামাজ যে ভাঙবে তা না, নামাজ যে ভাঙবে তা না। তবে উত্তম হইল যে এটার কোনো সাউন্ড নাই, এটার কোনো জিহ্বা নড়বে না, মন কানবে, মন কানবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্র্যাকটিস করলে অনেক পারা যায়, প্র্যাকটিস না করলে কিচ্ছুই পারবেন না। দয়া করে আমার এই কথাগুলোকে আপনারা ওয়াজ মনে করবেন না, এটা ক্লাস। বলেন এটা কি ক্লাস? এটা সবক, এটাকে আপনাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে এবং এটা নোট করতে হবে, আবার আরেকজনের সঙ্গে এটা মুজাকারা করতে হবে, তাইলে এটা মনের মধ্যে বদ্ধমূল হবে, নতুবা এটা মনের মধ্যে বদ্ধমূল হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি সূরা মিলাইলেন, এরপরে হইল আল্লাহু আকবার রুকু, এরপরে হইল সামি আল্লাহু লিমান হামিদা কওমা, এরপরে আল্লাহু আকবার সেজদা, এরপরে আপনি বসলেন আল্লাহু আকবার জলসা, আবার আল্লাহু আকবার সেজদা, এক রাকাত। ঠিক না ভাই? ঠিক। তাইলে সূরা মিলানোর পরে আমার হাতে কয়টা জিনিস আসতেছে? এক নম্বর হইলো আমি রুকুতে গেলাম, এক, রুকুর থেকে দাঁড়াইলাম, দুই, দাঁড়ানো থেকে সেজদায় প্রথম এক সেজদায় গেলাম, তিন, এক সেজদা থেকে বসলাম, চার, বসার থেকে আরেক সেজদায় গেলাম। এই পাঁচটা স্টেশন আপনার সামনে। কয়টা স্টেশন? এই পাঁচটা স্টেশনকে আপনি সেট করতে হবে। এগুলো হইল দোয়ার স্টেশন। এগুলো কিসের স্টেশন? দোয়ার স্টেশন। খেয়াল রাখবেন সবগুলো হলো দোয়া। আপনি সেখানে যেমন রুকুতে গেলেন, রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তিনবার পড়া হয়ে গেছে। এখন কি আমার তিনবারের পরে উঠতে হইব? বলে জরুরি না, কন্যা উঠতে হইব তিনবার। একবার পড়লেন তাতেও সমস্যা নাই, আপনি কোনো কারণে পড়তে পারলেন না তাতেও সমস্যা নাই। ফরজ হইল রুকুকরণ, আর তসবিহ পড়ন কিন্তু ফরজ নয়, ওয়াজিবও নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়, তবে রুকুকরণ হইল ফরজ। আপনি এইভাবে থাকুন। কতক্ষণ থাকবেন বলে আপনার সিদ্ধান্ত। যদি আপনি ইমাম না হইলেন, যদি আপনি কি না হইলেন, কারণ ইমাম হইলে পিছনে আরও বহু মানুষের জিম্মাদারি আপনার সঙ্গে আছে, কাজেই আপনি ওদেরকে রিআয়াত করতে হবে। ফতোয়া হইল যে ইমাম তিনবারের বেশি দেরি করবে না, ইমাম তিনবারের বেশি দেরি করবে না, কারণ এটা হলো একটা স্ট্যান্ডার্ড সংখ্যা। তাইলে কারোরে গায়ে লাগে না, কারোরে কি লাগে না। আপনি এখন মোরাকাবার হালতে আছেন, আপনি তো 100 বার পড়লেও কোনো সমস্যা নাই। আরেকজনের পেশাবের চাপ, না কি চাপ, হে বেড়া তো কয় যে উঠে না খা, উঠে না খা, উঠে না খা, এ বেড়ার নামাজ দিয়ে যাবো বরবাদ হইয়া, নামাজ দিয়ে যাবো কি বরবাদ হইয়া। এই জন্য যখন আপনি ইমাম তখন শুধুমাত্র কয়বার? তিনবার। কয়বার? তিনবার। আর যদি আপনি ইমাম না হইলেন, পার্সোনাল নামাজ পড়তেছেন কিংবা আপনার ফরজ নামাজে পড়তে আছেন একা একা, কিংবা নফল পড়তে আছেন, অন্য কারোর জিম্মাদারি নাই, তাইলে আপনি রুকুতে যাইবেন। রুকুতে গিয়া এই তিনবার, তিনবারের পরে 5 বার ঠিক আছে, 7 বার ঠিক আছে, 9 বার ঠিক আছে, 11 বার ঠিক আছে। আপনি পড়লেন না, শুধু রুকু করে রুকুর মধ্যে থাকলেন আধা ঘন্টা 1 ঘন্টা, নো প্রবলেম। আপনি কিছু না পড়েও যদি এইভাবে থাকেন তাহলেও কেউ আপত্তি নাই। আমাদের মধ্যে একটা ভুল চিন্তা আছে যে আমার 3 বার পড়া হয়ে গেছে, এখন যদি আমি এইভাবে থাকলাম তাহলে নামাজ আবার নষ্ট হয়ে যায় নাকি? বলে নামাজ নষ্ট হবে না। বলেন না নামাজ। যেমন কেরাত যখন আপনি পড়েন, যে তখন আপনি যদি আলহামদুলিল্লাহ শেষ করে খাড়াইয়া থাকেন তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে কি হয়ে যাব?
নামাজ নষ্ট হয়ে যাবে। আপনি ওখানের মধ্যে আইন কানুন আরেক রকম। আর রুকুর মধ্যে হলো যে আপনি রুকুতে আসছেন, এটাই আপনার কাম। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে পড়তেছেন, এটা হলো অতিরিক্ত। এটা হলো কি, এটা বুঝতে হবে। তো রুকুতে আপনি একটা লং টাইম। তো এখানে আমার কয়টা জায়গা আছে দোয়ার? এই 5টা জায়গা হইল দোয়া। 5টা জায়গা হইল দোয়া। আল্লাহু আকবার। এই 5টা জায়গায় আপনি তাসবিহ পড়বেন। দোয়াটাও কিরকম দোয়া? দোয়াটা হইল, শুনেন, নামাজের সালাতের এক অর্থ হইল দোয়া। সালাতের এক অর্থ হইল দোয়া। তাই বলে দোয়ার জন্য দোয়া নয়, না, দোয়ার জন্য এটা আসলে হইল ইবাদত। যেমন আপনার তরকারি রাঁধতে হইলে লবণ লাগে, মরিচ লাগে, লাগেনি? সব দিলে তরকারিটা স্বাদ হইব। কিন্তু শুধুই আপনি মরিচ দিয়ে বয়ে রয়েছেন আর কিছু দেন নাই, তাইলে স্বাদ হইব? কারণ এটা শুধুই মরিচ নয়, এটা সব মিলাইয়া হইল তরকারি, সব মিলাইয়া হইল তরকারি। আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে আপনি আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের ধ্যান, এরকমভাবে আল্লাহ পাকের ধ্যান করবেন যে অটোমেটিক আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে সুবহানাল্লাহ। একটা মুখে কন সুবহানাল্লাহ, আরেকটা হইল মুরাকাবার রেজাল্টে আপনি বলুন সুবহানাল্লাহ। দুইটা কিন্তু এক নয়, দুইটা কিন্তু কি নয়। এই জন্য আপনাকে বলা হয়েছে 3 বার, কিন্তু এই 3 বার বলতে 10 মিনিট লেগে গেছে। না, 3 বার বলতে কয় মিনিট লেগে গেছে? আপনি তো মূল ফাংশন হইল যে এভাবে আল্লাহর সামনে আপনি মাথা নোয়াইলেন রুকু। এরপরে আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের কিবরিয়াই, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের উলুবে মর্তবা আপনি যখন ধ্যানে নিয়ে আসছেন, এক পর্যায়ে আপনার জবান থেকে বেরিয়ে আসতেছে এই ধ্যানা কইছে। আপনি সেখানে সুবহানাল্লাহ 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 এটা কইতে কইছে? আপনি এটা কইতে কয় নাই, আপনাকে কইছে যে তুমি ওই কাম করো। ওই কাম করলে দেখবা যে মাঝে মাঝে তোমার ভিতর থেকে অবাক হইয়া যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দ বেরিয়ে আসে। এই সুবহানাল্লাহটা সেখানে আমরা এটাকে জিকিরের মতন সেখানে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটি হইলো কাম ছাড়া রেজাল্ট। কন্যা কাম ছাড়া রেজাল্ট। আর এটা তো কাম কইরা রেজাল্ট, এটা কাম ছাড়া রেজাল্ট না, লোকেরা বুঝে না। এই জন্য আল্লাহর হাবিব 3 বারে কইছেন, কিন্তু 3 বারে সময় নিছে কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট লাগে নাকি 3 বার কইতে? কথা কয় না। 3 বার কইতে কি 10 মিনিট লাগে? কিন্তু আল্লাহর হাবিব যেমনে কইতেন এমনে কইতে হইলে প্রথম তো 10 মিনিটও পারবেন না। প্রথম এটা ভাও করে আনতে 20 মিনিট 25 মিনিট লেগে যেত, কারণ এই 3 বার ভাও করে আনতে। এরপরে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি মানে 1-2-তে ভাও হয়ে যাবে, 1-2-তে কি হয়ে যাবে? ভাও হয়ে যাবে। এটা শিখন লাগে, নামাজ শিখন লাগে। বলেন না, নামাজ শুধু সেখানে না, যে আপনি মুরাকাবার হালতে বসে আল্লাহ পাকের কিবরিয়ার মুরাকাবা যখন করবেন, তখন এই যে সুবহানাল্লাহ শব্দটা আসতে আপনি দেখবেন যে কত টাইম লাগে। এটার প্র্যাকটিস করলে তখন আপনি এটা মোটামুটি এটা একটা ভাও পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? ভাও পেয়ে যাবেন। তখন এটা নামাজের মধ্যে ফিট করলে শর্ট টাইমে নামাজ শেষ হয়ে যাবে, শর্ট টাইমে নামাজ নতুবা শেষ হবে না। এরকমভাবে এত শিখাই দিছ, আর পানও এত বড়, হ্যাঁ, ছোট্ট পান কুদুর দিবা, হ্যাঁ, এটা দিছে বিশাল করে মোহাব্বত করে বলে হুজুরকে দিব, কম দিব গেলে পানও বড়, দিছেও ডাবল, একবারে অল্প কুদুর দাও, অল্প কুদুর দাও, ছোট করে দাও, তাইলে না এটা এরকম ভাবে সামি আল্লাহু লিমান হামিদা, এখানের মধ্যে আপনি একটা লং টাইম যাবে। তারপরে আপনি রব্বানা লাকাল হামদ, রব্বানা, এটাও রেজাল্ট হিসাবে আসতে হবে, মুখস্থভাবে কইলে হবে না। মুখস্থভাবে কইলে এটা আপনার মুরাকাবার রেজাল্ট হিসাবে আপনি রব্বানা লাকাল হামদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া হাযা বাতিলা, তাফাক্কুর চলবে,
এমন তাফাক্কুর যে তাফাক্কুরের রেজাল্টে অটোমেটিক আপনার ভিতরটা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওইটা না আল্লাহ পাক শুনতে চাইতেছেন। আপনি শুধু রব্বানা মা খালাকতা হাযা বাতিলা কই আসলে হবে না। এইগুলো মনস্তাত্ত্বিক বিষয়। বলেন এগুলো কি বিষয়? এগুলো মনস্তাত্ত্বিক বিষয়। মনকে কালচার করতে হয়, মনকে কামে লাগাইতে হয়, মনকে এরকমভাবে ধ্যানে রাখতে হয়। সুন্দর। তখন দেখবেন যে ইনশাআল্লাহ প্রথম একটু কঠিন লাগবে। প্রথম একটু আপনি 2 রাকাত নামাজ বাও করতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা যাবে প্রথম। এরপরে আপনি 10 মিনিট 5 মিনিট ঠিক ওই কোয়ালিটির নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনাকে প্রথম ভাও করতে অনেক টাইম লাগবে। আমরা প্রথমও ভাও করি না, আর পরেও এটা পাই না, পরেও এটা কি পাই না। এরপরে সেজদাও সেম কাহিনী। কথা বুঝছেন কিনা? সেজদা থেকে যে বসছেন এটাও সেম কাহিনী, আবার সেজদায় গেছেন এটাও কি সেম কাহিনী। 2 নম্বর কথা হইল যে এই যে দোয়াগুলো আমরা 5টা স্টেশন, মাহমুদ ভাই কয়টা স্টেশন? কি কি কোন? 2 3 4 কত হইলো? কয়টা স্টেশন আমার হাতে আছে? এই 5টা স্টেশন, 5টাই হইল দোয়া। 5টাই হইল এক সিজদা থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি স্টেশন কিন্তু ক্রস করে ফেলছেন। স্টেশন এই জন্য আমি গুন্না কইছি। কিংবা সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, মানে সেখানে আপনি স্টেই করেন নাই, তাহলে আপনি স্টেশন ক্রস করে গেছেন। স্টেশন কি? এটা স্টে করতে হবে। এটা কি স্টে? এটা গণ্যা 5টা দিতে হবে আমাকে। আপনি যদি ক্রস করে যান গা, তাহলে কিন্তু অনেকে আছে আল্লাহ রাখছে 5টা, উনি এটারে আমল করে 3টা। আমল করে কয়টা? ওই যে সামি আল্লাহ হলে মানে হামিদা কইয়া ওইটারে বাতিল করে দেয়, সেখানে স্টে করে না। আবার 2 সেজদার মাঝখানে এটা তখন কি করে না, স্টে। এরকম দেখছেন কি না? আল্লাহু আকবার। স্টে সব নামাজে, এটা তো সব নামাজে স্টে করতে হবে, সব নামাজে। আচ্ছা, তো এই 5টা স্টেশন দোয়া। 5টা স্টেশন কি? এখন দোয়াটা আবার 2 রকম। দোয়াটা আবার কয় রকম এটি বুঝতে হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, রুকু হইল আল্লাহর জন্য। হাদিসে কুদসি, মানে আল্লাহর হাবিব আল্লাহর ভাষায় বলতেছেন, রুকু আমার জন্য, সেজদা তোমার জন্য। কন্যা রুকু আমার জন্য, সেজদা, মানে দোয়ার স্টাইলটা কি হবে? তো রুকু আমার, সেজদা তোমার। কন্যা রুকু আমার, মানে আপনি যে রুকুতে গেলেন, সেখানে দোয়াগুলো হবে আল্লাহর মহানত্ব বিষয়ক। সেখানে দোয়াটা হবে কি? আল্লাহর মহানত্ব বিষয়ক। আর আপনি সেজদায় যে যাবেন, সেখানে দোয়াটা হবে আপনার কিছু আবদার দরখাস্ত বিষয়ক। যে একটা হলো আল্লাহকে ফুটাইয়া তোলন, আরেকটা হলো আমার কিছু ভিক্ষা করুন। আমার কিছু কি ভিক্ষা করুন। আগে তো আল্লাহকে ফুটানো রুকু, এই জন্য বলছে রুকু আমার, সেজদা তোমার। বল না, রুকু আমার, সেজদা তোমার। আমার মানে রুকুতে আপনি গিয়া ধ্যান করবেন, আমি ছোট, আল্লাহ বড়, আসমান ছোট, আল্লাহ বড়, প্রথম আসমান ছোট, আল্লাহ বড়, সপ্তম আসমান ছোট, আল্লাহ বড়, লৌহ কলম ছোট, আল্লাহ বড়, আরশ কুরসি ছোট, আল্লাহ বড়। আপনি এই ধ্যানের মধ্যে ঢুকে গেছেন, মানে আল্লাহ যে কত বড় এটা আপনি ফিলিংসে আনতেছেন। এটা হলো রুকুর ফাংশন। এটা হলো কিসের ফাংশন? তাইলে রুকু কার জন্য হইল? আবার সেজদায় গেলেন, ও আল্লাহ চাকরিটা কেন হয় না? কথা কন না, এখন নিজের কথা শুরু হয়েছে। তো সেজদা হইল আপনার, রুকু হইল আল্লাহ। তো হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব আল্লাহর ভাষায় বলতেছেন, কি বলতেছেন? রুকু আমার, সেজদা তোমার, রুকু আমার, সেজদা তোমার। এবার তো আপনারা মোটামুটি 5 স্টেশনের ডিউটি পাইছেন কিনা? রুকু এবং রুকু থেকে দাঁড়ানো, রুকু এবং রুকু থেকে দাঁড়ানো, এটা হলো আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের। আর সেজদার থেকে বসন, আবার সেজদায় যাওন, 3টা আপনার লাগা রাখছে, কয় না? 3টা কার লাগা? আর 2টা কার লাগা? 3টা কার? 2টা কার? তো ওই 2টা হইল আল্লাহ, আর বাকি 3টা হইল আপনার। সুবহানাল্লাহ। রুকুতে
আল্লাহ পাকের মহানত্ব বিষয়ক দোয়া হাদিস থেকে শিক্ষা লইবেন যে কোনটা কইলে মানে এটা বুঝায়। আমি এটা অনেক দিন চেষ্টা করছি, অনেকগুলো সমস্যা হয়েছে আমার, নিজের কথা কন ঠিক না, তারপরও আপনাদেরকে বলি এই জন্য আপনারা যেন একটা রাস্তা, কারণ আমি তো ধাক্কায় ধাক্কায় রাস্তাটা লইছি আমার লেগে, তো আপনিও এরকম ধাক্কায় ধাক্কায় আমারটা শুনলে আপনার কিছু অভিজ্ঞতা হইব, কিছু অভিজ্ঞতা হইব না? অনেকগুলো অভিজ্ঞতা আছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমি যদি কথা বলি তাহলে আমার কথা ভুলও তো হইতে পারে, আশঙ্কা আছে কিনা, আবার আমার কথা আল্লাহর শান মতন তো নাও হইতে পারে। এই জন্য পরামর্শ হইল তুমি তোমার কথা কইও না, তোমার কথাটাই পয়গম্বরের ভাষায় যদি পাও ইডা বালা কন্যা, পয়গম্বরের ভাষায় যদি পাও গুফতা আয়াত দার হাদিসে দিগারা, এটা একটা শেয়ার আছে না, গুফতা আয়াত দার হাদিসে দিগারা, যে কথা আপনারই কিন্তু অন্যের ভাষায় আপনি নিজের কথাটা বলে ফেললেন, অন্যের ভাষায় নিজের কথাটা ব্যক্ত করলেন। যেমন রুকুতে গিয়া হ্যাঁ আপনি যেটা করলেন যে আল্লাহ আপনি কত মহান, আপনি কত মহান, তো সেখানে একটা দোয়া আছে, হ্যাঁ আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, আসেনি দোয়া? এই দোয়াটা কে বানায় দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বানায় দিছে? তাইলে দায়িত্ব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর। আর এটা দিয়া যদি আমি বেড়া পার হইলাম, স্বার্থ নিলাম আমার, আর ব্যবহারটা নিলাম কার কাছ থেকে? এখন যদি ভুলও হয় তাহলে এটা দায়িত্ব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলছে যে উনি আমার সিলেক্টেড পারসন, ওনার কথার মধ্যে কোনো ঝামেলা নেই, ওনার কথা। তাহলে আমি এক কামে দুই কাম হইল কিনা? এখন যে আমি বানাইতে যাই তাইলে এখানে ঝামেলা আছে, হয়তো বা বাক্যটা শুদ্ধ হবে না কিংবা শান মতো হবে না, শুদ্ধ হবে না কিংবা এরকম বাক্যগুলো আপনাকে খুঁজে নিতে হবে। আমি প্রথম রুকুর জন্য ধরেন এটা মিলাই আনছি, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এটা দিয়ে আমার কাম শুরু হয়। তিনবার ধরেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এরপরে মুখ বন্ধ, মুখ বন্ধ, আর মন ওই দোয়া পড়তে আছে। কে পড়তে আছে? মন, মুখে পড়ে না। কে পড়ে? মন পড়ে আর দিমাগ বুঝে, মন পড়ে দিমাগ বুঝে, কথা কয় না কা, মন পড়ে দিমাগ বুঝে, মন পড়ে আর শরীরের মধ্যে তার একটা অনুভূতি আনতে চেষ্টা করা হয় যে আমি যদি আল্লাহর সামনে বাস্তবভাবে থাকতাম আর এই কথাগুলো আমি বলতাম তা আমার শরীরের পজিশনটা কি, এটাকে আননের চেষ্টা করা হয়। এইভাবে এই রুকুটাকে আল্লাহু আকবার কাবীরা। তো এটা আপনার পছন্দ হলে আপনারা নিতে পারেন। আপনার আরও আপনি যখন হাদিসের যে দোয়াগুলো আপনি পড়বেন বা আল্লাহর হাবিব যে দোয়াগুলো পড়তেন এইগুলো যখন আপনি অধ্যয়ন করবেন সেখানে আপনার চয়েসের দোয়াও অনেক পেয়ে যাবেন। একটা না, শুধু আপনি একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা যা লাগে পড়েন, যত পড়বেন আপনার ভিতরে একটা লুৎফ আসতে থাকবে, কারণ মন পড়তেছে, দিমাগ বুঝতেছে, মন পড়তেছে, দিমাগ যে বুঝে, কেমনে বুঝে? যে আপনি একটা বিপদে আছেন আর আপনি পড়তেছেন যে আল্লাহ সব ক্ষমতা আপনার, সব ক্ষমতা আপনার, তো দিমাগে তো বুঝতে আছে যে সব ক্ষমতা যে আপনার, কইলাম এটা বুঝছেন নি কি জন্য কইলাম? আরে বুঝলো না রে। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার পড়িনি আমরা? ও জান্নাত জাহান্নামের খালেক, কি লেগা ডাকলেন? আপনি এটার সৃষ্টিকারী, স্রষ্টা, আপনি এটা কারে দিবেন, কেমনে দিবেন, কখন দিবেন, এটি আপনার চেয়ে কেউ ভালো জানে না। আপনি যদি দিয়ে দেন কারোর কিছু কওনের নাই, এই জন্য ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার কয়ে বয়ে রয়েছে, আর কিছু কয় না, কয় যে বুঝুন নাই, বুঝে গেছে, বুঝুন নাই কি বুঝে গেছে। সুবহানাল্লাহ। গুফতা আয়াত দার হাদিসে দিগারা, ওয়াফিন নফসি হাজাতুন ওয়াফিকা ফাতানাতুন সুকুতি বায়ানুন ইনদাকা ওয়া খিতাবু, আমার ভিতরে আছে পিপাসা আর আপনি এটা জানেন। আল্লাহু আকবার।
অফিন নফসি হাজাতুন, মনের মধ্যে আছে হাজত, অফিকা ফাতানাতুন, আপনার কাছে আছে উপলব্ধিতা, যে পেটে ভুক লাগলে কিরম লাগে, ভুকটা দূর করতে হইলে কি লাগে। অফিন নফসি হাজাতুন অফিকা ফাতানাতুন সুকুতি বয়ানুন, বলে আমি আমার নীরবতাই আমার বক্তব্য, আমার নীরবতাই আমার কি। গিয়া আপনার একজন টাকাওয়ালার কাছে গিয়ে আপনি মুখ কালা করে খাড়ায় আরিস, কিরে তুই মুখ কালা করে খাড়ায় আরিস, কথা কয় না, ও ভাত খাস নাই না, দেখছেন এতে কইতে আছে টাকা লাগবো, দেখছেন এতে কইতে আছে, কিছুই কয় না, এ খালি মুখ মানে মলিন করে খাড়ায় আরিস। ওয়াফিন নফসি হাজাতুন ওয়াফিকা ফাতানাতুন, কোন আলেমরা কোনা, ওয়াফিন নফসি হাজাতুন ওয়াফিকা ফাতানাতুন সুকুতি বয়ানুন ইনদাকা ওয়া খিতাবু, বলে আমার নীরবতাই আমার বক্তব্য, আমার নীরবতাই আমার কি বক্তব্য। এটা আপনি বুঝেন, আল্লাহ আপনি মনের খবর জানেন, কষ্টের খবর জানেন, এরা সমাধানের খবর জানেন, আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে না। আমি শুধু আপনার কাছে নিজেকে ছোট বানাইয়া মলিন ভাবে দাঁড়ানোটাই হইল আমার সকল বক্তব্য, আমার সকল বুঝতে হয়ে গেল। তো রুকুর মধ্যে দোয়া হবে, দোয়াটা কোন বিষয়ক হবে বলেন না। রুকু থেকে আপনি যখন দাঁড়াইলেন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, বুঝতে হবে সব জায়গায় আল্লাহু আকবার, এই জায়গায় রব্বানা লাকাল হামদ কেন, আল্লাহু আকবার। আপনি যখন রুকুতে গিয়া আল্লাহ পাকের শানকে বুলন্দ করে ধরাইয়া দিছেন, আল্লাহ পাক বলে এবার আল্লাহু আকবার কইবা না, এবার আমার পক্ষ থেকে তুমি বলো রব্বানা লাকাল হামদ, ও আল্লাহ সকল প্রশংসা আপনার। তোমার জবান থেকে আমি এখন আল্লাহু আকবার শুনবো না, আমি শুনবো আমি যে রিপ্লাইটা তোমাকে দিচ্ছি সেই রিপ্লাইটা তুমি তোমার জবানে বলো, আমি শুনবো। সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ কইয়া এরপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াত ওয়া মিলআল আরদ ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু। আরো লম্বা করে কোন, আরো লম্বা করে কোন, কইতে থাকেন, কইতে থাকেন। এই যে এই দুইটা হইল কি বিষয়ক বলেন না, আল্লাহ পাকের শান বিষয়ক, আল্লাহ পাকের শান বিষয়ক দোয়া। এইগুলো মুখস্থ করতে হবে, মুখে বলা, নফল নামাজ হইলে মুখেও বলতে পারবেন দোয়ায়ে মাসুরা, যদি এটা সিলেক্টেড দোয়া হইল, সিলেক্টেড দোয়া হইল তাহলে মুখেও বলতে পারবেন। আর বাংলা দোয়া হইলে আর একান্ত ব্যক্তিগত বিষয় হইলে এটা এখানে বলা যাবে না। আল্লাহ বিয়াকরণের কোনো ভয় হইতে আছে না, বিয়াটা করাইয়া দেন, এটা কইবেন না। হ্যাঁ, বলতে হবে সব জায়গায় এরকম কাঁচা কথা কন যায় না, কথা কন না, সব জায়গায় কাঁচা কথা কন যায় না। এটা আপনি, এটা একটা হিসাব আছে। তো আপনি বাবার কাছে, ও আব্বা আমার বিয়ে করাই দেন, তাও আব্বাকে বলি বিয়ে করবে না, এমনি কথা কইবে না, এই কথা কইব না। মানে আপনার এগুলো নামাজের মধ্যে, ও আল্লাহ বুক লাগছে বাদ দেন, এটা এই না, এটার আপনি এখানে এটার এত অর্ডিনারি করা যাবে না, এত কি করা যাবে না, অর্ডিনারি করা। এটা নামাজ বলেন না, এটা কি নামাজ, এটার একটা স্ট্যান্ডার্ডে ভিন্ন আছে। আপনি সেখানের মধ্যে কথা কইতে হইলে এর একটা ব্যালেন্স আছে, এর একটা কি আছে, ব্যালেন্স আছে। তো রুকুর থেকে দাঁড়াইয়া অনেকগুলো দোয়া আপনি পড়তে পারেন, পড়বেন। আচ্ছা, এরপরে আপনি সেজদায় আল্লাহু আকবার। এখানে একটা কথা, আচ্ছা আগে এটা শেষ করি। সেজদায় গিয়া এখানের মধ্যে আপনি দোয়া হবে আপনার প্রয়োজন বিষয়ক। এটাও ভাষা বাক্যটা নিতে হবে আল্লাহর হাবিব থেকে, ভাষা বাক্যটা নিতে হবে কার কাছ থেকে। যেমন আপনি সেজদায় গেলেন, সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়লেন, এরপর আপনি থামেন। হ্যাঁ, তখন আপনি একটা দোয়া পড়েন না, সেই দোয়া মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। ও খোদা, আপনার মাগফিরাত আমার গুনার চেয়ে অনেক বড়, কথা বলল, আপনার মাগফিরাত আমার গুনার চেয়ে অনেক বড়। ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আপনার রহমত
আমার আকাঙ্ক্ষার চেয়ে অনেক বড়। কত বড় বলে সীমাহীন। আপনি যেরকম বড়, আপনার সিফত এরকম বড়, আপনার আসমাউল হোসনা এরকম বড়, আপনার মাগফিরাত এরকম বড়, আপনার রহমত এরকম বড়। ও খোদা, এত বড় মাগফিরাতের ওই এলাকা থেকে আমার গুনার দিকে তাকাইলে এটি দেখাও যায় না। কাজে আপনি আমারে মাফ করে দেন, এটা কয় না কিন্তু। হ্যাঁ, ওয়াফিন নফসি হাজাতুন ওয়াফিকা ফাতানাতুন, ওয়াফিন নফসি হাজাতুন ওয়াফিকা ফাতানাতুন, সুকুতি বায়ানুন ইনদাকা ওয়া খিতাবু। এটা হলো সেজদার কোয়ালিটি। আবার সেজদার থেকে উঠলেন, উঠটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মিনিমাম 5টা শব্দ, আপনি আরো 10টা লাগান, কোনো অসুবিধা নাই। আপনার আরো কি কি লাগে, যেমন আল্লাহুম্মা গফিরলি, এটা তো বুঝলাম, মাফ করে দেন। ওয়ারহামনি, মেহেরবানি করেন। ওয়াহদিনি, হেদায়েত দেন। ওয়াআফিনি, সুস্থ বানায়া দেন। ওয়ারযুকনি, ওয়ারযুকনির মধ্যে ও আল্লাহ, আমি তো ছোট্ট কয়টা জিনিস, একটা হলো কাজকুরা মসজিদ মাদ্রাসা খানকা, আরেকটা হলো ডেমরা মসজিদ মাদ্রাসা খানকা। এই আমার ওয়াজিতু বিবিদাআতিন মুজজাতিন, কন্যা ওয়াজিতু বিবিদাআতিন মুজজাত, এই আয়াতটাও আমি আনি। ওয়াজিতু বিবিদাআতিন মুজজাতিন, এই কথাটা কে কইছিল? হযরত ইউসুফের ভাইয়েরা। হযরত ইউসুফ যখন রেশন দিতে আসে, এই বেটারা রেশন কিনুনের পয়সাটাও নাই, কন্যা রেশন কিনুনের পয়সাও নাই। তো লাগে এখানে 100 টাকা, ওর কাছে আছে 10 টাকা। কয় টাকা আছে? কয় টাকা নাই? কয় টাকা? 90 টাকা। এখন এই 10 টাকা দিলে 100 টাকার মাল দিব না। এই জন্য ভাইয়েরা, নিজের একই বাবার সন্তানরা না, হযরত ইউসুফ এখন সকলকে রেশন দিতে আছে। আর এই ভাইয়েরা যারা বের করে দিল হযরত ইউসুফকে, কত নির্যাতন করলো। এরা আয়েশা কইতেছে ওয়াজিতু বিবিদাআতিন, মুফিজ ভাই কন্যা ওয়াজিতু বিবিদাআতিন মুজজাতিন, একবারে নামকা ওয়াস্তে পুঁজি লইয়া আসছি। ওয়াজিতু বিবিদাআতিন মুজজাতিন ফাআকফিলানাল কাইলা। মহারাজ, আমরা টাকা দিতে পারি নাই, তবে আমাদেরকে কম দিয়েন না, মাল কম দিয়েন না। 10 টাকা নেন, 100 টাকার মাল দেন না, 10 টাকা নেন, আমরা গরিব মানুষ। ওয়াতাসাদ্দাক আলাইনা, আমাদেরকে সদকা হিসেবে দেন। 10 টাকা জমা দিলাম, 90 টাকা দিতে পারি নাই, তো আমাদেরকে মাল কম দিয়েন না। টাকা যে দিতে পারলাম না, তো ওই বাকি মাল দেন সদকা হিসেবে। এরা এখন কি চাইতে আছে ভাইয়ের কাছে? সদকা চাইতে আছে। কি চাইতে আছে? বাড়িতে ভাই কেন খাবে, এজন্য ভাইকে বের করে দিছে। ভাই কেন খাবে, ভাইকে কি বের করে দিছে। আর সেই ভাইয়ের কাছে এখন কি চাইতে আছে? ভিক্ষা দেন। ওয়াতাসাদ্দাক আলাইনা, ওয়াতাসাদ্দাক আলাইনা। যখন আপনি বসবেন, বৈশা আল্লাহ পাকের কাছে এই কথাটাই বলেন যে ইউসুফ, হযরত ইউসুফের ভাইয়েরা যেরকম ভিক্ষা চাইছে, আমিও আপনার কাছে পুঁজি নিয়ে আসছি খুব কম, যে পুঁজিতে রহমত কিনা যায় না। আমারে সদকা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। ওয়াতাসাদ্দাক আলাইনা। প্রত্যেকের নিজের কিছু কামনা থাকে, বাসনা থাকে, আমার এটা দরকার, ওইটা দরকার। তো এটা পাইতে হইলে যে পরিমাণ টাকা জমা দিতে হবে, দোয়া জমা দিতে হবে, তাকওয়া জমা দিতে হবে, আমি সেই পরিমাণ তাকওয়া আমার কাছে নাই। তো আমাকে ভিক্ষা দেন, আমার কি দেন? ওয়াতাসাদ্দাক আলাইনা, ওয়াতাসাদ্দাক। এভাবে এই কথাটা, এই আয়াত মনে হইলে আপনার চোখে পানি চলে আসবে যে হযরত ইউসুফের ভাইয়েরা এরকম ভিক্ষা চাইছে। আমিও ইউসুফের ভাইদের মতন আল্লাহর কাছে কি চাইতে আছি? ভিক্ষা চাইতেছি। তো আপনার এটা হলো সেজদার থেকে উঠোনের পরে না, আবার সেজদায় যাবেন, সেখানেও এরকম দোয়া। তো কয়টা প্রভিশন, কয়টা সুযোগ আমাকে দেওয়া হইলো। আমি রাজদরবারে যাওয়ানোর পরে কথা কইলাম, কথা কওয়ানোর পরে এখন দোয়ার কয়টা সুযোগ দেওয়া হইলো? 5টা। কয়টা সুযোগ দেওয়া হইলো? 5টা। এটা কয় রকম? 2 রকম। একটা হইলো আল্লাহ সম্পর্কীয়, একটা হইলো বান্দা সম্পর্কীয়। একটা হইলো আল্লাহ সম্পর্কীয়, একটা হইলো বান্দা সম্পর্কীয়। এখানে কিন্তু কেরাত চলে না। বলেন, এখানে কি চলে না? কেরাত চলে না।
কারণ কোরআনে কারীম হইল আল্লাহর কালাম, কোরআনে কারীম হইল আল্লাহর কালাম। এটা কেরাতের সময় দাঁড়ানো অবস্থায় ঠিক আছে, রুকু সেজদায় গিয়ে এটা ঠিক নাই, রুকু সেজদায় গিয়ে এটা কি না ঠিক না। কারণ রুকু সেজদা হইল আপনার পার্সোনাল বিষয়, আপনার কি বিষয়। এখানে যদি আপনি কোরআন শরীফ পড়েন তাহলে তো আপনি প্রতিনিধি হইয়া আল্লাহর কথা কইতে আছেন। এখানে আল্লাহর কথা নয়, এটা বন্দার কথা হইতে হবে। কার কথা হইতে হবে? আল্লাহ। এই জন্য সেখানে তেলাওয়াত নাই, সেখানে কি নাই। তবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আপনি বলনের জন্য বেশ কিছু দোয়া দিয়া দিছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটি কিন্তু কোরআন শরীফের আয়াত। তবে এইগুলো আপনাকে বানায়া দিছে দোয়া করার লাগে, আপনাকে বানায়া দিছে ওইটাও ফিট আছে। ওইটা কি আছে? ফিট আছে। আপনার অন্যগুলো ফিট নাই। যদি কিছু না পারেন তাহলে আপনি কিছুই করার দরকার নাই, সেখানে গিয়ে শুধু চোখের পানি ছেড়ে দিবেন। বুঝুন নাই বুঝবো, দেওয়েন নাই দিব, কথা বল না। বুঝুন নাই বুঝবো, দেওয়েন নাই দিব। আপনি খালি চোখের পানি ছেড়ে দিবেন। আপনি বলবেন যে আমি কথাও কইতাম জানি না, বলেন না আমি কথাও কইতাম জানি না। শুধু কাঁদবেন। শুধু কি? শিশু কি করে? শুধু কান্দে। শিশু কি করে? শুধু কান্দে। ব্যথা কোন জায়গায় কইতে পারে না, তারপর সমস্যা কি কইতে পারে না, কে বাবা চিনে না, কে মা চিনে না, তবে কি করে? এরপরে এখন বাবাও এসে দৌড়াইতে আসে, মাও দৌড়াইতে আসে, টাকাও খরচ করতে আসে। মুস্তফা ভাই দোকানও বিক্রি করে রয়েছে। হুজুর দোকান জীবনে বহুত পাওয়া যাবে, বাচ্চা বাঁচায় লই কন্যা। বাচ্চা কি দেখছেন? তো শিশু শুধু কান্দে, তার এই কান্দার মধ্যে সব বক্তব্য চলে আসছে। কান্দার মধ্যে কি? সুবহানাল্লাহ। এই জন্য কাঁদতে হবে, চোখের পানি আনতে হবে। চোখের পানি চলে আসলো, अल्लाह अकबर। कल्ब जाकिर दे मुझे और रोने वाली आंखें दे, ताना गिरियद कौद के हलवा फरोश, ताना गिरियद कौद के हलवा फरोश, रहमते हक बरनमी आयद बजोश, नालाए बासिद के बर जहा जनाद, नालाए बासिद के बर जहा जनाद, ताकि अर्शो फरशरा नाला कुनाद, खुशनुमायद नालाए शब हाय तू, खुशनुमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़ या रब हाय तू। आप শুধু কাঁদবেন। আপনার কান্দাই আপনার সব বিবরণ। আপনার কান্নার মধ্যে এত শক্তি, আরশের ফেরেশতা আপনার পক্ষ হইয়া আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে থাকবে। আল্লাহু আকবার। এরা আপনার পক্ষ হইয়া, জিবরাইল আপনার পক্ষ হইয়া আল্লাহ পাকের কাছে, ও আল্লাহ এটার কান্দা আর ভাল লাগে না, কথা কন না, এটার কান্দা কি আর ভাল লাগে না। মুরব্বীরা বাচ্চা যখন কান্দে, ওই রে বাচ্চার কান্দা আর ভাল লাগে না, দুধ খাওয়া তাড়াতাড়ি, কয়নি এই কথা? আল্লাহু আকবার। এই জিবরাইল তখন আপনার পক্ষ হইয়া যায়, আরশের ফেরেশতারা আপনার পক্ষ হইয়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকে। কাঁদবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ কাঁদতে হবে? যতক্ষণ না পেট ভরে। যতক্ষণ না কি পেট ভরে। পেট ভরে কাঁদতে হবে, পেট ভরে। আল্লাহু আকবার। নফল নামাজ একা একা যখন পড়বেন তখন মোটামুটি এই যে আমরা সেজদা পর্যন্ত তো আসলাম, রুকু সেজদার ফাংশনটা বুঝে আসছে না এখন? এখন একটা কথা, সেটা হইল আপনি যেটা সমস্যা হবে, এটা আগে বলে দিই, সেটা হইল আপনি সেজদায় গিয়া তো কান্দা আরম্ভ করছেন, কান্দা শেষ, এরপরে আপনি ভুলে গেছেন কি এটা কি প্রথম সেজদা না দ্বিতীয় সেজদা দিলেন। আরে কি মুশকিল! এটা হবেই। এটা কি মানে আপনি যখন প্রথম সেজদায় আপনার যখন এরকম খুব সুন্দর মতন কাম করতেছেন, এখন কান্দাকাটি শেষ, কোন না কান্দাকাটি কি শেষ, এখন আপনি আল্লাহু আকবার কই কি দাঁড়াইবেন না বসবেন? আপনি কারণ এতক্ষণ তো আপনি এই জগতে ছিলেন না, আপনার কাছে হিসাব থাকবে না। তখনই আপনি আবার হিসাব না হলে তো নামাজ বাতিল, বল না? হিসাব না হলে কি পেশ লাগে না? আমার খুব পেশ লাগছে। মানে মাঝে মাঝে পাশে কেউ কইতো আপনি সেজদা একটা না করছেন, বলে আরে একটা নি করছি, আমি তো তাহলে আর আইছি। কারণ এটা হইল আপনি কোনো একটা বিষয়ে যখন ডিপে কেউ পৌঁছে যায় তখন সে আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা ভুলে যায়। পারিপার্শ্বিক অবস্থা কি ভুলে যায়। এজন্য সিস্টেম যেটা,
আমি হজরতকে জানাইলাম যে হজরত মহব্বতের সঙ্গে তো পড়ি, কিন্তু পরে তালা রায় নেই। বলে কি আর তালা রায়। এরপরে এখন আরেক মুফতি সাহেবের কাছে ধরা খাই। মুফতি সাহেবের তো নামাজ হয় নাই মিয়া সব তোমার, কিংবা সেজদা হয়তো একটা হয়ে গেছে কিংবা তিনটা হয়ে গেছে। কত কি কয়টা হয়ে গেছে? একটা হইলেও বিপদ, তিনটা হইলেও কি বিপদ। আমি তো এখন মুফতি সাহেব তো খাড়া লাড়ি লইয়া, তো নামাজে তো হয় নাই বেড়া, এত কান্দাকাটি করে কি হইলো? আল্লাহ। এই জন্য এখন কি বুদ্ধিটা হইল যে আপনি আপনার নিজের প্রয়োজনীয়, যে আপনার প্রতি রাকাতে আপনি কয়টা প্রভিশন পাচ্ছেন বলেন না? 5টা। যদি 2 রাকাত নামাজ হয় তো কয়টা প্রভিশন পাবেন? 3 রাকাত হইলে 15টা, 4 রাকাত হইলে 20টা। এই 20টা প্রয়োজন আপনার খুব বেশি প্রয়োজন, 20টাকে রেডি করেন। নিজের বেশি প্রয়োজনীয় 20টা জিনিস রেডি করেন। এই 20টা জিনিসকে 20 জায়গায় বসান। কন্যা 20টা জিনিসকে 20 জায়গায় যেমনি বসানোর দরকার সিস্টেম মতন বসান। তাইলে আপনি তো আগের থেকে রেডি করা আছে যে আমার 20টা চেয়ার, এই 20টা চেয়ারে 20টা জিনিসে কয়ে দেব যে নম্বর কত। কথা কন না, এই বুঝলো না রে, জিনিসে কয়ে দেব কি কাজে, আপনার কোনো ঝামেলা নেই। খুব সহজ হিসাব, খুব কি। আর এখানে 1 দিলে 2 পাখি, যে আমার ব্যক্তি নিজের প্রয়োজনীয় কথাটা যত, আর এমনি 2 রাকাত নফল নামাজ পড়লে এত মনোযোগ নাই, যে বিপদে পড়া সালাতুল হাজত পড়লে যত মনোযোগ। কথা কন না, বিপদে পড়া সালাতুল হাজত পড়লে যত মনোযোগ, এর আগে ফরজ পড়ছে এটার মধ্যে এত মনোযোগ নেই। যে মনোযোগ এখানে বাড়লো কেন? নিজের প্রয়োজন দেই এই জন্য। না, এখানে মনোযোগ বাড়লো কেন? নিজের প্রয়োজনের কারণে মনোযোগটা বেড়ে গেছে, যে আমার তো এটা লাগবে, এই জন্য এটা খুব মনোযোগ। ঠিক আছে হৃদয়? তো আপনি যদি নিজের অতি প্রয়োজনীয় 20টা পয়েন্ট ঠিক করতে পারলেন আর 20টা জায়গায় সেট আপ করতে পারলেন, তাইলে এক কামে 2 কাম, মনোযোগও আসবে, কারণ নিজের প্রয়োজন। আবার ভুলবেনও না, কারণ এটা তো নম্বর দেওয়া আছে। কারণ এটা কি দেওয়া আছে? নম্বর দেওয়া আছে। এই কৌশলে যদি আপনি আমল করেন, তাহলে দেখবেন যে মফিজ ভাই আর পেশও লাগে না, কাম হয়ে যাইতে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝে নাই? আয় হায়, আপনারা অন্যরা বুঝছেন নি? হ্যাঁ, তুমি বুঝছো নি? কথাই মফিজ গিললে বুঝলো না। আমি তো পান খেয়ে এলো আমার যে হাদিসগুলো আছে, যে হাদিসের দোয়াগুলো আমরা কোরআনে আয়াতগুলো, এইগুলোকে নির্দিষ্ট করে আমি এই প্রথম রাকাতে এই 5টা দোয়া করব, এইটাই করব। আবার যখন দ্বিতীয় রাকাত আসবে, দ্বিতীয় রাকাতে আমার অন্য যে বাকি দোয়াগুলো আছে, দ্বিতীয় রাকাতে এই 5 জায়গায় আমি রুকুতে এই দোয়াটা পড়ব, সেজদাতে এই দোয়াটা পড়ব, দুসুরের মধ্যে এটা অন্য এই দোয়াটা আমি দ্বিতীয় রাকাতে পড়ব না, প্রথম রাকাতে না, সেজদার মধ্যে তো আমি সব না, একটারে ধরেন, একটারে ভালো করে কইবেন। এই জন্য 5টার জন্য 20টা দোয়া নির্ধারণ করা আছে। আর যদি দোয়া বেশি হয়ে যায়, তাহলে আমি 2টা করে সেট করলাম। আর যদি বেশি, এর থেকে বেশি হয়ে গেলে প্রত্যেকটা দাবি বেশি করে বসেলাম। তার মানে আমি 5টা ধরেন। মাঝখানে তুমি কথা থামায়ও না, খাড়া থাকো আপনি। আমি যেটা করি, প্রথম সেজদায় গিয়া আপনার প্রথমে আল্লাহর লগে একটা ভাব করার লাগবে। প্রথম হাজিরা দেই, কি দেই কন্যা? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, মানে অ্যাটেন্ডেন্সটা দিলাম। কন্যা কি দিলাম? সারে আইসা প্রথমে একটা অ্যাটেন্ডেন্স নেয় না, আমি কি দিলাম? অ্যাটেন্ডেন্স দিলাম। দ্বিতীয় সেজদার মধ্যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আপনি একমাত্র মাবুদ। নাই কোনো মকসুদ আল্লাহ ছাড়া, আপনি একমাত্র মকসুদ। নাই কোনো মওজুদ আপনি আল্লাহ ছাড়া, আপনি ছাড়া। আল্লাহকে টার্গেট, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমার কোনো মকসুদ নেই, আপনি ছাড়া কেউ মওজুদ নয়। তাহলে আগের সেজদার পরের সেজদার মধ্যে ফরক হয়ে গেছে না? আগের সেজদা কি ছিল? আল্লাহু হাজিরি, আর এটা কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দুইটার বিষয়বস্তু ভিন্ন হয়ে গেল কিনা? কাজে আমি এতক্ষণ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া জপলাম মনে মনে, তখন আমার মন বলতেছে মিয়া এটা তোমার 2 নম্বর সেজদা। এটা কয় কিনা?
আরে বুঝলো না রে, এই বক্তব্যটাই তো আমার জানায় দিতেছে, এটা আমার কয় নম্বর? আবার 3 নম্বর সেজদায় গিয়া মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়ায় আমার কইতে আছে, বাকি এই দোয়াটা আমি মুখে বলি না, এর বিষয়বস্তুটাকে আমি ধ্যানে আনি, বিষয়বস্তুটাকে আমি কি করি? ধ্যানে আনি। এতক্ষণ ধ্যানে এই বিষয় থাকাটাই আমাকে চিহ্নিত করতেছে, এটা কয় নম্বর? আবার 4র্থ নম্বরে যে কারণেওয়ালা জাত একমাত্র আল্লাহ, কেউ কারণেওয়ালা নয়, কারোর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা এককভাবে আপনার, এর উপরে খুব জমাই না। এটাই আমার খবর দিতে আছে, এটা কয় নম্বর? 4 নম্বর। কয় নম্বর? আমার কাছে আমার একটা হিসাব, আমি এটা নিজের বানায় আনিছি, আপনারটা বানান, কারণ আমার প্রয়োজন আর আপনার প্রয়োজন কি এক নাকি? শুধু সেজদার মধ্যেই বলবে, হ্যাঁ, আর অন্য জায়গায় তো না। অন্য জায়গা বলে মানে কোনটা? মানে রুকুর জন্য এরকম ঠিক করেন, আপনার 2 রাকাত নামাজে কয়টা রুকু? আল্লাহর জন্য বলছেন 2টা রুকু, 2টার জন্য 2টা শেষ করেন। আমি যেটা করি, প্রথম রুকুতে আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দ্বিতীয় রুকু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আলোক হয়ে গেল না? বিষয় হলো আল্লাহ বিষয়ক, আর এখানে আমার আল্লাহর শানকে আমি ধ্যানের মধ্যে আনলাম। সেজদার মধ্যে গিয়ে আল্লাহর শান না, এখানে আমার ও আল্লাহ আপনার মাগফিরাত অনেক বড়, মানে কি আমারে মাফ করে দেন, আমার কি কাঁচা কথা নয়, এটি হলো পাকা কথা, এটি হলো হিকমতের কথা, এটিও কি। এইভাবে আপনার প্রতি রাকাতে কয়টা প্রভিশন? আরেকটা কথা কই আমার বক্তব্য শেষ, আগামীকাল আত্তাহিয়াতে বলা হবে। এই যে 3 বার যে আপনি পড়েন গিয়া, আমরা যে পড়ি বসো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কিংবা সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই যে পড়লাম, এই 3 বারও 3টা মিনিং বলেন না, 3 বারের দিমাগের মধ্যে 3টা মিনিং ঘুরবে। প্রথমবার আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা যে কইলেন বা আজিম যে কইলেন, এটার ভিতরে অনুভূতি হইল সব ছোট, আপনি বড়, কন্যা সব আপনি বড়, সব হইল ভ্যালুলেস, আর আপনি হইলেন পাওয়ারফুল, মানে এই অনুভূতিটা হলো সুবহানা রাব্বিয়াল আযীম। প্রথম বলার অনুভূতি হলো এটা। দ্বিতীয়বার আবার সুবহানা রাব্বিয়াল আযীম, তখন দিমাগ চলে যায় আপনি কত মহান, আপনি কত পবিত্র, পুরা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা, যে কত মহান, কত বলেন না, কত মহান, কত পবিত্র, এই ফিলিংসের উপরে দ্বিতীয়বার। তৃতীয়বারেরটা আবার যে তৃতীয়বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলা হচ্ছে, এটার ফিলিংস আমার কাছে যেটা, সেটা হলো যে আল্লাহ আপনার সেই মানে আজিম জাত ও সিফাতের সামনে আমি মাথা নোয়াই। কথা বুঝতে পারলাম? এটি হলো একান্তই ব্যক্তিগত, বলেন না, এটি হলো একান্তই কি প্রত্যেকে নিজেরটা নিজে বাউ করে নেয়, নিজেরটা নিজে, আমি আমারটা এভাবে বাউ করে, আমি আমার দিশাও যেন না হারায়, কামও যেন হয়, কোন দিশাও যেন না হারায়, কামও যেন হয়, এই দুইটারে মিলানোর লাগে আমি একটা বাউ করে নিলাম, বহু ধাক্কা খাইয়া, কোন না, বহু ধাক্কা খাইয়া। কারণ কত নামাজ আবার পড়ছি, প্রথম যে একবার পড়ছি খুব মিল করে, পরে দেখে যে সেই জায়গায় গিয়া সব দিশা মিশা হারায় গা, এলোমেলো হইয়া রাস্তা মাস্তা ভুললা আপনার, এখন থাক এটা বাদ, কোনো রকম সালাম ফিরাইয়া আবার 2 রাকাত পড়ছি, আবার 2 রাকাত ফিরাই বললে ওইটা হয় নাই, এটা আইনে কুলায় নাই, কিন্তু এখন বেতাল হয়ে গেছিলাম। পরে বহু ধাক্কা খাওয়ানোর পরে এখন বলে কয়বার এরকম নামাজ দৌড়াবো, কাজে এটার একটা স্টেশনকে ওইভাবে চিহ্নিত। হিকমতটা ঠিক আছে তো? আপনি বুঝছেননি হিকমতটা? বুঝা আপনি এইভাবে রুকুগুলো সেজদাগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন? প্র্যাকটিসটা কবে করবেন? করবেন তো আচ্ছা, তাইলে এটা করণের জন্য এটা এখন শুরু হয়ে যাক। 2 রাকাত নামাজ পড়েন তো মিলাইয়া, কেরাতটাকেও মিলাইবেন, রুকু সেজদাও মিলাইবেন, কেরাতও মিলাইবেন, রুকু সেজদাও কি যেভাবে বলা হয়েছে এভাবে মিলান,
এরপরে 2জন 3জন বসে বসে এটাকে আবার মোজাকারা করেন, চাইলে দেখবেন যে এটা মুখস্থ হয়ে যাবে, চাইলে দেখবেন মুখস্থ হয়ে যাবে। এরপরে আগামীকাল আল্লাহ বাঁচাইলে এটা আত্তাহিয়াতু কেমনে পড়ানো লাগে, দুরূদ শরীফ কেমনে পড়ানো লাগে, এটা আগামীকাল বলা হবে। সবাই নামাজে তৈরি হয়ে আছে। সেজদা তো বান্দার জন্য, সেজদার মধ্যে কি দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে? নামাজ ভঙ্গের কারণ হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা? চাওয়া যাবে মনে মনে, মুখে মুখে নয়, শব্দ ছাড়া। মানে বাক্য ইয়ে ছাড়া আর কি, মুখে মুখে নয়, মনে মনে। ও বায়াতের না, এই একজন বায়াত হইতে চাইতেছেন। এই কেউ যদি বায়াত হইতে চান, এখানে বায়াত করা হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহর উপর যেই প্রকারে আছেন, সমস্ত নামের সাথে, সমস্ত গুণের সাথে। ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শরীয়তের হুকুম আহকাম যা কিছু এনেছেন, সমস্ত সত্য স্বীকার করিলাম। ঈমান আনিলাম সমস্ত ফেরেশতার উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত পয়গম্বরের উপর, বেহেশত দুজকের উপর, কবরের আযাবের উপর, হাশরের উপর, ফুলসিরাতের উপর, তকদীরের ভালাই বুরাই যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। ইয়া আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। ইয়া আল্লাহ, দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনাহ মুক্ত বানাইয়া দিন। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বিদআত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করিব না, জিনা করিব না, কাউকে অন্যায় ভাবে খুন করিব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব, রমজান আসিলে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম নিজের 4টি অঙ্গ, চোখ কান মুখ দিল গুনাহ হইতে হেফাজত করিব, শরীয়ত সুন্নতের উপর চলিব, জিকির আজকারের সঙ্গে থাকিব,
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়াদা করিলাম ওয়াদা করিলাম হালাল খাইব হালাল খাইব সুন্নত মতো চলিব সুন্নত মতো চলিব কাউকে কষ্ট দিব না কাউকে কষ্ট দিব না সুন্নতের কোনো কাজ ছাড়িব না সুন্নতের কোনো কাজ ছাড়িব না সুন্নতের খেলাফ কোনো কাজ করিব না সুন্নতের খেলাফ কোনো কাজ করিব না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শয়তানের ধোকায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে কোনো সময় কোনো সময় কোনো গুনাহ হইয়া গেলে গুনাহ হইয়া গেলে সঙ্গে 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 শর্মিন্দা হইয়া শর্মিন্দা হইয়া তওবা করিব তওবা করিব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি তওবা করিলাম 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 বায়াত হইলাম বায়াত হইলাম মুশতাক আহমদের হাতে মুশতাক আহমদের হাতে চিশতিয়া চিশতিয়া কাদেরিয়া কাদরিয়া নকশবন্দিয়া নকশবন্দিয়া সাহারাওয়ারদিয়া সারাহতিয়া মুজাদ্দিদিয়া মুজাদ্দিদিয়া তরিকার উপর তরিকার উপর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কবুল করিয়া লও কবুল করিয়া লও মওত পর্যন্ত মওত পর্যন্ত এই তওবার উপর এই তওবার উপর এই বায়াতের উপর এই বায়াতের উপর কায়েম থাকতে চাই কায়েম থাকতে চাই তৌফিক দান ফরমাও তৌফিক দান ফরমাও আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন